আমার প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস 12 তোমাদের সকলকে মোস্ট ওয়েলকাম। যারা সাহা প্রকাশনীর সৌরেন্দ্রনাথ দে ম্যাথামেটিক্স বুকটি অল সলিউশন চাও, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক সলিউশন চাও, তারা খুবই উপকারী হবে এই ভিডিওর জন্য। ঠিক আছে, আমি বিশেষ করে সৌরেন্দ্রনাথ দের এই বইটায় পুরো সলিউশন তোমাদের করাচ্ছি। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি এবং কিভাবে এক্সামে খুব শর্ট টাইমের মধ্যে 40টা কোশ্চেনই সলিউশন করতে পারবে, টাইম ম্যানেজমেন্ট করে, মাইন্ড ক্যালকুলেশন করে। আমি কিন্তু সেই প্রসেসটাই শেখাচ্ছি তোমাদের। যারা এই সলিউশনগুলো টোটাল চাও তাদের সকলকেই মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, দেখো স্টেপ বাই স্টেপ পুরোটা কিন্তু আগে বুঝতে হবে, তারপরে আমরা মাইন্ড ক্যালকুলেশনটা করতে পারবো। শুরু করছি অন্তর্কলন ডিফারেন্সিয়েশন। ফার্স্ট পার্টটা কিন্তু আমরা কমপ্লিট করেছি। ফার্স্ট পার্টে এগুলো যে ফর্মুলাগুলো রয়েছে আমরা ক্লাস 11-এ শিখেছি। সেই ফর্মুলাগুলো আমি আবার তোমাদের রিভিউ করার জন্য একবার দিয়েছি। ঠিক আছে, আর 12-এ এই ফর্মুলাগুলো আমাদের প্রয়োজন। তাছাড়াও যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ অঙ্ক করার সময় আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, তার মধ্যে বেস্ট ফর্মুলা যেগুলো রয়েছে এই ফর্মুলাগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই এখানে তারপরে যা রয়েছে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু আমি আলোচনা করেছি ফার্স্ট পার্টে। যারা ফার্স্ট পার্টটা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, তার বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। ঠিক আছে, আমি মোটামুটি 35 পর্যন্ত, আই হোপ সো কি 34, ইয়েস 34 পর্যন্ত আমি কমপ্লিট করেছিলাম। ঠিক আছে, আজকে 30, ইয়েস এগুলো সম্পূর্ণ কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝিয়েছি, প্রত্যেকটা অঙ্ক স্টেপ বাই স্টেপ করিয়েছি এবং কিভাবে মাইন্ড ক্যালকুলেশন করে তাড়াতাড়ি অ্যান্সারে পৌঁছানো যায় সেই জায়গাটাই কিন্তু করিয়েছি। দেখো 34 পর্যন্ত কমপ্লিট করেছিলাম, আজকে 35 থেকে স্টার্ট করছি। দেখো যারা অবশ্যই আগের পার্টে দেখোনি অবশ্যই দেখবে, তাহলে আরও বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। ডিফারেন্সিয়েশন তোমরা আশা রাখি ক্লাস 11-এ বেসটা স্ট্রং করে এসেছো। যাদের বেস স্ট্রং তারা তো বুঝতে খুব দ্রুত পারবে। আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে আলোচনা করব এবং খুব দ্রুত কিভাবে সলভ করা যায় সেটা কিন্তু ক্যালকুলেশন করব, কারণ এক্সামে তোমাদের খুব দ্রুত ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, 40টা কোশ্চেনই অ্যাটেন্ড করতে গেলে তোমাকে মাইন্ড ক্যালকুলেশন করতে হবে। যেহেতু এমসিকিউ কোশ্চেন, স্টেপ বাই স্টেপ দেখানোর কোনো প্রয়োজন নেই, তোমাকে অ্যান্সারে পৌঁছাতে হবে। যত দ্রুত তুমি পারো অ্যান্সারে পৌঁছাও। ঠিক আছে, সেটাই তোমার টার্গেট। দেখো শুরু করছি সেকেন্ড পার্ট 35 থেকে। ঠিক আছে, 34 পর্যন্ত কমপ্লিট হয়েছিল, 35 থেকে শুরু করছি। y = tan ইনভার্স 4x বাই 1 প্লাস 5x স্কোয়ার রয়েছে, আর tan ইনভার্স 2 প্লাস 3x বাই 3 মাইনাস 2x। তুমি দেখতে পাচ্ছ অঙ্কটা ডাইরেক্ট তুমি ডিফারেন্সিয়েশন করলে, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x করে দিলে, তারপরে করছো। এতে কি হবে, তোমার টাইম ওয়েস্ট হবে, বেশি ক্যালকুলেশন করতে হবে। এখানে কিছু ট্রিক ইউজ করতেই হবে আমাদের। ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনে যে ফর্মুলাগুলো রয়েছে সেই চ্যাপ্টারটা আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো পরের লাইনটা আমি করছি। হ্যাঁ, y = tan ইনভার্স। এটা প্রথমে স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি, তুমি যদি আগেই দেখতে পাও তো ডাইরেক্ট তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে 4x রয়েছে দেখতে পাচ্ছ, আর এখানে আছে 5x স্কোয়ার। এখানে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b এর ফর্মুলা পড়বে। তাহলে 5x মাইনাস x করলাম, তাহলে 4x পেয়ে যাচ্ছি। তাহলে 1 প্লাস কি হয়, tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b। ফর্মুলা tan ইনভার্স a মাইনাস b বাই 1 প্লাস ab, অর্থাৎ এটা ইনটু এটা 5x ইনটু x। দেখো 5x স্কোয়ারে আছে। ঠিক আছে, এটা যদি তুমি ডাইরেক্ট দেখতে পারতে তাহলে তুমি ডাইরেক্ট কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতে, কোনো অসুবিধা ছিল না। প্লাস আমি সাজিয়ে দিচ্ছি ফর্মুলাটা, tan ইনভার্স এটার ক্ষেত্রে উভয় পক্ষকে দেখো 3 দিয়ে ডিভিশন করে দাও, উপরেও 3 দিয়ে ডিভিশন করে দাও, নিচেও 3 দিয়ে ডিভিশন করো। কেন, কারণ আমাদের এখানে 1 দরকার, 1 নিয়ে আসতে হবে, ফর্মুলা তবে অ্যাপ্লাই হবে। তা 3 দিয়ে করলে 2/3 প্লাস x দাঁড়াচ্ছে। 3 দিয়ে ডিভিশন করেছে উপরেটাকেও, তাহলে নিচেরটাকেও 3 দিয়ে ডিভিশন করো, তাহলে এটা 1 মাইনাস 2/3 ইন্টু x। এবার দেখো লাইনটা কিন্তু খুব ছোট হয়ে আসবে পরের লাইনটা। আশা রাখি বুঝতে পারছো, এটা tan ইনভার্স a মাইনাস b ফর্মুলা, এটা tan ইনভার্স a প্লাস b ফর্মুলা। তাহলে এখানে দাঁড়াচ্ছে tan ইনভার্স 5x মাইনাস tan ইনভার্স x।
আর এটা কি দাঁড়াচ্ছে প্লাস tan ইনভার্স 2/3 প্লাস tan ইনভার্স x, tan ইনভার্স x tan ইনভার্স x কেটে গেল। এবার পরের লাইনে কি হবে লেখারও প্রয়োজন নেই, দেখতে পাচ্ছ কারণ এটা থাকছে আর এটা থাকছে। ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু x, এটা আমরা ক্লাস 11 এ লেখা শিখেছি, ঠিক আছে, ডাইরেক্ট উইথ ডিউ রেসপেক্ট টু x লেখা শিখেছি। এবার যেহেতু এমসিকিউ এই লাইনটা না লিখলেও চলবে, dy dx, তাহলে দেখতে পাচ্ছ শুধু এটা ডিফারেন্সিয়েশন। এটার ডিফারেন্সিয়েশন কি হচ্ছে, tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি জানি আমরা 1/1 প্লাস x স্কয়ার, x এর জায়গায় কি রয়েছে 5 রয়েছে, তার মানে 5 এর স্কয়ার 25 x স্কয়ার। এটা কমপ্লিট না, 5 কনস্ট্যান্ট রয়েছে ইনটু একটা 5 হবে, তবে উপরে লিখে দাও 5, ঠিক আছে। এবার তারপর এটার ডিফারেন্সিয়েশন 0। দেখো লক্ষ্য করো, তাহলে অ্যানসার কিন্তু আমাদের এটা, এটা কোন অপশনে রয়েছে, অপশন সি। এবার পুরো স্টেপ বাই স্টেপ এতদূর পর্যন্ত আসলে তারপরে লক্ষ্য করো যে তোমার তো dy dx বের করতে হবে, তাহলে dy dx করছো, তাহলে এইটা শুধু ডিফারেন্সিয়েশন, এটা তো 0 হয়ে যাচ্ছে। এটা ডিফারেন্সিয়েশন করলে কি হচ্ছে 1/1 প্লাস x স্কয়ার, x স্কয়ার অর্থাৎ x এর জায়গায় 5x রয়েছে, তাহলে 5x অর্থাৎ 25x স্কয়ার, আবার 5 যেহেতু কনস্ট্যান্ট একটা মাল্টিপ্লাই 5 থাকবে, অপশন কোথায় দেখে নাও, ঠিক আছে। তাহলে কিন্তু তুমি এই এতটুকু অংশ না করলেও চলবে পরীক্ষার হলে। এখন তোমরা নোটে অবশ্যই এটা লিখে রাখছো, ঠিক আছে। পরীক্ষার হলে যেভাবে তোমাদের ভাবতে হবে আমি সেটা তোমাদের বললাম, কারণ এইটার সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। নেক্সট দেখো 36 সাইন ইনভার্স x রয়েছে। দেখো এখানে কোশ্চেন না টুকেও তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। এটা প্রথমত সাইন ইনভার্স x কোন ফর্মুলা অ্যাপ্লাই করে আমি বলে দিচ্ছি, x টু দি পাওয়ার n ddx অফ, কেন, কারণ দেখো এটা সাইন ইনভার্স x পাওয়ার m রয়েছে এবং কোনো সূত্র নেই, আছে এরকম সূত্র শুধুমাত্র x টু দি পাওয়ার n এর ক্ষেত্রে, তাহলে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে সাইন ইনভার্স x, তাহলে সামনে একটা m থাকছে ইনটু সাইন ইনভার্স x টু দি পাওয়ার m মাইনাস 1, কোথায় আছে দেখো, এই একটা দেখতে পাচ্ছি আমরা, এখানে একটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে এই দুটোর মধ্যে একটা আসবে অ্যান্সার। এবার লক্ষ্য করো তারপরে কি হবে, সাইন ইনভার্স x এর ফর্মুলা কি আছে 1/√1 - x স্কয়ার, তাহলে 1/√1 - x স্কয়ার শুধু এই অপশনে রয়েছে, তাহলে অ্যান্সার আমাদের হওয়ার সম্ভাবনা রয়েছে এটা। এবার সম্ভাবনা কি, অ্যান্সার এটাই। এবার আমরা চেক করছি, দেখো তাহলে এটা ডিফারেন্সিয়েশন মনে করো এটা y ইকুয়াল টু আছে, ঠিক আছে, তাহলে dy dx ইকুয়াল টু, তাহলে ঠিক একই রকম m ইনটু সাইন ইনভার্স x টু দি পাওয়ার m মাইনাস 1। এটা তো আমরা এই ফর্মুলায় অ্যাপ্লাই করলাম, কিন্তু এখানে তো x নেই, আছে সাইন ইনভার্স x, সাইন ইনভার্স x আবার ডিফারেন্সিয়েশন হবে, তাহলে কি হবে 1/√1 মাইনাস x স্কয়ার। তাহলে অ্যান্সার কি আসলো, লেখার দরকার আছে কি m/√1 মাইনাস x স্কয়ার সাইন ইনভার্স m মাইনাস 1, এটা আছে অপশন এ তে, ঠিক আছে। দেখো এই কোশ্চেনটা তুমি অ্যান্সার না, অ্যাকচুয়ালি স্টেপ বাই স্টেপ না করেও তুমি কিন্তু অ্যান্সার জাস্ট দেখেই বলে দিতে পারবে, যদি তোমার টোটাল ফর্মুলা ভালোভাবে জানা থাকে, ঠিক আছে। বুঝতে পারলে আশা রাখি। আমি পুরোটা আগে দেখে দিলাম যে কিভাবে আমরা অ্যান্সারটা বের করতে পারবো কোনো ক্যালকুলেশন না করেও, তারপর ক্যালকুলেশন করে দেখালাম। এবার তোমরা যদি খাতায় লিখবে তার সুন্দরভাবে লিখে রাখো, কোনো অসুবিধা নেই তার জন্য, তবে পরীক্ষায় যেভাবে ভাববে আমি তোমাদের কিন্তু সেটা বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। কারণ পরীক্ষায় তোমাকে খুব শর্ট টাইমের মধ্যে পুরো অ্যান্সারটা করতে হবে, বুঝতে পারছো। তাছাড়া এই শর্টগুলো না বুঝলে তোমরা কিন্তু ফুল কোশ্চেন অ্যান্সার করে আসতে পারবে না পরীক্ষায়। তো আগে থেকেই তোমাদের সাবধান হতে হবে, কিভাবে স্টেপ জাম্প করে আমি অঙ্কটা করতে পারবো সেটা আগে থেকেই বুঝতে হবে, ঠিক আছে। দেখো সেই প্র্যাকটিসটা যদি তুমি আগে থেকেই করো তাহলে পরীক্ষার হলে খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে এবং একবার রিভিশনও দিতে পারবে, ঠিক আছে, পরীক্ষায়। এবার এটা y ইকুয়াল টু মনে করো, ঠিক আছে, কারণ অ্যাকচুয়ালি এইটা y, হ্যাঁ এই ভিতরেটা y ইকুয়াল টু, ঠিক আছে। একবার আমি করে দিতে পারবো, তো তোমাদের dy dx দেখতে অভ্যস্ত, এই জন্য dy dx লিখবো তাই। এটাতে দেখো সাইন ইনভার্স x বাই a রয়েছে, সাইন ইনভার্স x এর ফর্মুলা কি যে -1/√1 - x স্কয়ার,
তাহলে মাইনাস 2 জায়গায় রয়েছে, তাহলে এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। ঠিক আছে, এই দুটোর মধ্যে, তাহলে উপরে দুটো তো হচ্ছে না, বুঝতে পারলে? এইবার তারপরে কি আছে, পাওয়ার কি আছে 3, আর আমরা একটু আগে জানলাম x টু দি পাওয়ার n এর ফর্মুলা n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে এটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ঠিক আছে, দেখো ওখানে 3 রয়েছে, এখানে 2 রয়েছে, তো তারপরেও আমরা অঙ্কটা করব। তাহলে dy dx ডিফারেন্সিয়েশন করছি। ঠিক আছে, আমি কিন্তু এটাকে y করলাম, ওকে, এই পার্টটাকে, তারপর dy dx। ঠিক আছে, একই রকম ভাবে। ও ক্লিয়ার হলো আশা রাখি। এইবার তাহলে 3 ইন্টু cos ইনভার্স x বাই a হোল টু দি পাওয়ার 3 মাইনাস 1 অর্থাৎ 2 স্কোয়ার, তারপর ইন্টু cos ইনভার্স x এর ফর্মুলা 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে x এর জায়গায় রয়েছে x বাই a তার হোল স্কোয়ার, ইন্টু x তো নেই ওখানে, x এর জায়গায় 1 বাই a রয়েছে, তাহলে আরেকটা 1 বাই a মাল্টিপ্লাই হবে। ক্লিয়ার? এইবার মাইনাস একটা হবে, ফর্মুলার একটা মাইনাস, তাহলে মাইনাসটা সামনে চলে আসলো, তাহলে 3। ঠিক আছে, আর একটা a এখানে রেখে দাও। আচ্ছা, এখানে ক্যালকুলেশন করছি, cos ইনভার্স x বাই a তার হোল স্কোয়ার। ঠিক আছে, এইবার এটা এখানে আছে 1 বাই, দেখো এখানে প্রকৃতপক্ষে কি আছে x স্কোয়ার বাই a স্কোয়ার, তাহলে এখানে উপরে মনে করো a দিয়ে, নিচে a দিয়ে মাল্টিপ্লাই করছো, বা এটাকে এইভাবে ভাবতে পারো, এখানে রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কি করলাম, একটা লসাগু পার্ট আসলো। ঠিক আছে, a স্কোয়ার, যেহেতু রুট আছে, রুট থাকার জন্য এটা, রুটটা কি হয়ে গেল বলো তো, রুট থাকার জন্য স্কোয়ারটা উঠে গেল। ঠিক আছে, এইবার এইটা প্রকৃতপক্ষে উপরে উঠে যাবে। ঠিক আছে, প্রকৃতপক্ষে এটা উপরে থাকবে, কারণ নিচে যেহেতু আছে সেটা উল্টে গিয়ে উপরে থাকবে পরের লাইনে, তার মানে এই এ আর এখানকার এ কেটে গেল। ঠিক আছে, বা এইভাবে তুমি ভাবতে পারো। আর যদি তুমি লিখতে চাও তাহলে লাইনগুলো শুধু বাড়বে আর কিছু না, বা এটাকে ওইভাবে কাটা যায়। ঠিক আছে, লাইনগুলো শুধু বাড়বে আর কিছু না। এরপরে অ্যান্সারটা লিখে দাও। তুমি যেভাবে এটাকে ভাবতে পারো, যত দ্রুত ভাবতে পারো সেটা ভাবাটা খুবই জরুরি। বা এটাকে এইভাবেও তুমি ভাবতে পারো, লবহরকে এ দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, যেভাবে আমি অনেকগুলো অঙ্কতে শিখিয়েছি। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কেটে গেল, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, বা এখানে একবার অ্যান্সারটা এইভাবে যেহেতু লেখা আছে এভাবে লিখে দাও, a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে মাইনাস 3 বাই আন্ডার রুট a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার cos ইনভার্স x বাই a হোল স্কোয়ার। দেখো সি অপশন অটোমেটিক, আমরা কিন্তু পুরো কোশ্চেনটা সলভ না করে কিন্তু অ্যান্সারটা বলে দিলাম। ঠিক আছে, যে অ্যান্সার সি হবে। ক্লিয়ার হলো আশা রাখি? স্টেপগুলোও জানলাম, তারপরে ডিটেলস সে জানার পর কিভাবে স্টেপ জাম্প করেও অ্যান্সার করা যাবে সেটাও কিন্তু আমরা জানলাম, দুটোই জানলাম। এবার দেখো নেক্সট ওয়ান, এবার নাম্বার 38, ট্যান ইনভার্স আবার সেক এক্স রয়েছে, এটা ডিফারেন্সিয়েট করতে বলেছে। তো ট্যান ইনভার্স এক্স এর যে ফর্মুলা রয়েছে ডাইরেক্ট করে দাও। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন করলে কি দাঁড়াচ্ছে, আমি একবার আর ওয়াই না লেখে ডিফারেন্সিয়েশন একবারে করে দিচ্ছি তাহলে। ঠিক আছে, এটাকে যেহেতু ডিওয়াই ডিএক্স করাই আছে তো একবার ডিফারেন্সিয়েশন করা যাবে, কোনো প্রবলেম নেই। তাহলে ট্যান ইনভার্স এর ফর্মুলা 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় কি রয়েছে সেক রয়েছে, এটার স্কোয়ার হয়ে গেল। এক্স যেহেতু নেই, সেক এক্স রয়েছে, সেক এক্স এর আবার ডিফারেন্সিয়েশন কি হবে, sec x ইন্টু ট্যান এক্স, এটা ইকুয়াল টু কি আছে a বাই 1 প্লাস বি স্কোয়ার। এবার লক্ষ্য করো, তাহলে এটাকে যদি আমরা কম্পেয়ার করে দেই তাহলে a ইকুয়াল টু কি পাচ্ছি, sec x ইন্টু ট্যান এক্স। ঠিক আছে, আর b ইকুয়াল টু কি পাচ্ছি, sec x। ঠিক আছে, আশা রাখি বুঝতে পারছো, যে যার পজিশনে আছে সেটা। ওকে, এটা তো উপরে মাল্টিপ্লাই হয়ে যাবে, দেখানোর প্রয়োজন একবার লিখে দাও। আমাদের কি বের করতে বলেছে, a বাই বি, এর ভ্যালু বসিয়ে দাও, sec x tan x বাই বি এর ভ্যালু আছে sec x, কেটে গেল, তাহলে কি থাকলো tan x। ওকে, ক্লিয়ার হলো আশা রাখি। দেখো তাহলে tan x, ডি অপশন। ঠিক আছে, ছোট্ট ক্যালকুলেশন, এমন কোনো ব্যাপার না। নেক্সট দেখো 39, এই অঙ্কটা অনেকটাই বড় ক্যালকুলেশন হবে, অনেকটাই বড় ক্যালকুলেশন হবে।
এইটাকে একটু সাবধানে আমাদের ক্যালকুলেট করতে হবে, তাছাড়া তোমার এখানে গুলিয়ে ফেলতে পারো, এমন হয়ে যাবে যে মানে অনেক বড় ক্যালকুলেশন হয়ে যাবে, ছেড়ে দিতে হবে। কিন্তু বুদ্ধি করে একটু ধৈর্য ধরে যদি ক্যালকুলেশন করো তাহলে হয়ে যাবে। ঠিক আছে, দেখো ডিফারেন্সিয়েশন করছি ডাইরেক্ট, কোনো ডিওয়াইডিএক্স লিখছি না। তাহলে এই পার্টটা আমাদের ওয়াই ধরে তারপরে এক্সট্রা করতে হবে, প্রয়োজন নেই আগেরগুলো দেখালাম, এটার একবার করছি। এটা ডিফারেন্সিয়েশন করে যেটা হবে সেটা, তাহলে এটার রুট ওভার এক্স এর ডিফারেন্সিয়েশন কি হয়, 1/2 রুট এক্স, সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। 1/2 রুট এক্স এটা আছে, কিন্তু প্রকৃতপক্ষে ওখানে তো এক্স নেই, এক্স স্কোয়ার প্লাস 1, তাকে আবার ডিফারেন্সিয়েট করো, তাহলে কি হবে ইন্টু 2x প্লাস 0, লেখার প্রয়োজন নেই, মাইনাস এবার লগ এক্স, এই পুরোটা এক্স, তার লগ এক্স বলতে 1 বাই এই পুরোটা 1/x প্লাস রুট ওভার 1 প্লাস 1/x স্কোয়ার। একটু সাবধান, এখানে ক্যালকুলেশনটা অনেকটাই বড় হয়ে আসবে কিন্তু n2। এবার যেহেতু এটা x নেই, এটা আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এবার 1/x এর ডিফারেন্সিয়েশন কি হয়, মাইনাস 1/x স্কোয়ার। ঠিক আছে, যেহেতু মাইনাস আসলো এই জন্য ব্র্যাকেটটা দিলাম। এবার এখানে হচ্ছে প্লাস, তার প্লাসটা দিলাম। এইটার আবার এই ফর্মুলা রুট এক্স এর ফর্মুলা 1/2 রুট এক্স, 1/2 রুট ওভার 1 প্লাস 1/x স্কোয়ার। এবার কোশ্চেনটা হচ্ছে এখানে তো এক্স নেই, ওটার আবার ডিফারেন্সিয়েশন, দেখো কতগুলো স্টেপ। ঠিক আছে, চেইন মেথড যাকে বলে, একদম চেইন অনুসারে একটার পর একটা স্টেপ চলে আসছে। এটাকে আবার ডিফারেন্সিয়েশন, 1 এর ডিফারেন্সিয়েশন কি হলো 0, আর 1/x স্কোয়ার এর ডিফারেন্সিয়েশন কি হবে, ঠিক আছে, x এর পাওয়ার -2 আসছে, তাহলে x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি আছে, ddx লিখে দিলাম, কি আসবে -2 ইন্টু x টু দি পাওয়ার -2 -1, ঠিক আছে, n -1, তাহলে কি দাঁড়াচ্ছে -2 x টু দি পাওয়ার -3, ঠিক আছে, তার মানে -2/x কিউব, তাহলে একবার লিখে দাও -2/x কিউব। ঠিক আছে, এই টু কেটে গেল, ক্লিয়ার? আচ্ছা দেখো একটু ক্যালকুলেটিভ এই অঙ্কটা, তবে খুব সাবধানে করতে হবে, তবে ক্যালকুলেশনটা ছোট হবে, তাছাড়া ক্যালকুলেশনটা বড় হয়ে যাবে। এখানেও 2 কেটে গেল, তাহলে এখানে x বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। এবার অপশনও চেক করে দেখো যে যত বড় আসছে সেই রকম কোনো কিছুই নেই, তার মানে ছোট হবে ক্যালকুলেশনটা, এই জন্য এটাকে সাবধানে ক্যালকুলেশন করতে হবে। এবার এখানে একটা মাইনাস রয়েছে, এখানে একটা মাইনাস রয়েছে, তাহলে এই ব্র্যাকেটের ভিতর থেকে আমি মাইনাসটাকে কমন নিয়ে এই মাইনাসে মাইনাসে আমি প্লাস করে দিলাম, কারণ মাইনাসটাকে বহন করার কোনো প্রয়োজন নেই। আর এখানে কি করছি, উপর নিচে এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি, যেটা আগেরটাতে আমি বলছিলাম। ঠিক আছে, উপর নিচে, তাছাড়া এখানে যে লসাগু পার্টটা করলাম এটার ভিতরে করলাম, অনেকগুলো লাইন হয়ে যাবে, বুদ্ধি করে কাজটা করতে হবে, অল্প লাইনের মধ্যে যেন অঙ্কটা হয়। শুধু এই পার্টটাকে উপরে এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম, এক্স। এবার এইটা এই নিচেরটাকেও এক্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এটাকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে কত দাঁড়াচ্ছে 1 প্লাস, এবার এটাকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে ভিতরে কি হয়ে যাবে, এক্স স্কোয়ার হয়ে ভিতরে ঢুকবে রুট ওভার, তাহলে এইটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এখানে এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে 1। আসলে কি পুরো ক্লিয়ার হয়েছে, আরেকবার দেখো বলে দিচ্ছি আমি, উপরটাকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম লিখলাম, এই পুরোটাকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এটাকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে এক্স কেটে গেলে 1 থাকছে, প্লাস এবার রুটের ভিতরে তাহলে এক্সটা এক্স স্কোয়ার হয়ে ভিতরে মাল্টিপ্লাই হবে, তাহলে এটার সঙ্গে এক্স স্কোয়ার আর এটার সঙ্গে এক্স স্কোয়ার মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার কেটে 1 থাকছে, ক্লিয়ার? মাল্টিপ্লাই, মাইনাসগুলো কমন নিয়ে আমি বাইরে প্লাস করে দিয়েছি, তাহলে মাইনাসের কোনো ডিস্টার্ব নেই। এবার এটাকেও ঠিক ওই রকম কিছু করতে হবে, এখানে 1/x স্কোয়ার রয়েছে, আর এখানে কি রয়েছে উপরে কিন্তু আবার 1 এই যে এই টু কেটে গেছে, ঠিক আছে, 1 কি আছে x কিউব রয়েছে, আর এই x কিউব মানে এখানে মাল্টিপ্লাই থাকবে। এবার এই দুটো থেকে এখানে x কিউব, কিন্তু এক্সট্রা ভাবে লেখার প্রয়োজন নেই, লিখে সময় নষ্ট করার দরকার নেই, তাহলে আমরা এখানে x স্কোয়ারটাকে কমন নিতে পারতাম। ঠিক আছে, এক কাজ করি, আমরা x স্কোয়ারটা কমন নিয়ে নিচ্ছি, এই এক্স কিউবটা প্রকৃতপক্ষে এখানে চলে আসবে, এখানে মাল্টিপ্লাই নিচে, ঠিক আছে, তোমরা জানো এই ব্যাপারটা। ওকে, তাহলে দেখো এখানে আমরা এক্স স্কোয়ারটা কমন নিয়ে বাইরে বের করে দিলাম, কমন নিলাম। এবার এখান থেকে মাইনাস কিন্তু আগে নিয়ে নিয়েছি, এই মাইনাসটা প্লাস হয়ে গেছে, তাহলে এখানে এক্স স্কোয়ারটা কমন নিয়েছি 1/, তাহলে এখানে কি থাকবে 1 প্লাস, ক্যালকুলেশনটা ভালো করে বুঝো। আর এখান থেকে এক্স স্কোয়ার নিয়েছি, এখানে এক্স কিউব, এই এক্স কিউবটা প্রকৃতপক্ষে এটার সঙ্গে মাল্টিপ্লাই থাকবে,
ঠিক আছে, এই জন্য তো এটার সঙ্গে এটা কেটে গিয়েছে। তাহলে এক্স স্কোয়ার যদি নিয়ে যায় তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, এক্স থাকছে। ঠিক আছে, এই এক্স স্কোয়ার এখান থেকে নিয়েছে, একটা এক্স থাকলো। এবার এই এক্সটা এইভাবে না লিখে আমি কি করব, এই এক্সটা এটার সঙ্গে মাল্টিপ্লাই করে দেবো, যেটা এটাতে করলাম। দেখো আমি তোমাদের বোঝানোর জন্য প্রথমে লিখলাম। ঠিক আছে, ক্লিয়ার হলো? এখান থেকে এক্স স্কোয়ার বাইরে বের করলাম, আর একটা এক্স এটার সঙ্গে মাল্টিপ্লাই করে দেবো। দেখো প্রত্যেকটা স্টেপ যদি দেখাতে যাও তাহলে কিন্তু অনেকগুলো লাইন হবে, ক্যালকুলেশন অনেক বড় হয়ে যাবে। আমি স্টেপগুলো বলছি, লিখে দেখাচ্ছি এবং বলছি যে এগুলো না লিখলেও চলবে, সময় নষ্ট দরকার নেই, কারণ এগুলো তো অ্যাজ ইট ইজ আছে। তাহলে এই অ্যাজ ইট ইজ এবার কতবার লিখবে একটা ছোট্ট ক্যালকুলেশনের জন্য, সেই ক্যালকুলেশনটা মাইন্ডে ভেবে ক্যালকুলেশনটা করতে হবে, তাহলে পরীক্ষায় খুব দ্রুত সলভ করে আসতে পারবে। এবার বোঝো ব্যাপার, স্টেপগুলো আমি আলোচনা করছি, বোঝো। তাহলে একটা এক্স স্কোয়ার নিয়ে নিয়েছি, আর একটা এক্স থাকছে, সেই এক্স এটার সঙ্গে মাল্টিপ্লাই, যেটাতে এইভাবে এটার সঙ্গে করলাম, তাহলে ভিতরে এক্স স্কোয়ার হয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে এটা হয়ে গেল এক্স স্কোয়ার, আর এটা 1 অ্যাজ ইট ইজ এটার মতো করে। ঠিক আছে, দেখো দেখতে আগের বার কতটা জটিল ছিল, এবার কতটা ইজি হয়ে আসলো। আর এখানে দেখো একটা এক্স আর একটা এক্স কেটে গেল। ঠিক আছে, এইবার এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস, তাহলে এখানে থাকছে 1 1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এখানে একটা 1 বাই এক্স থাকছে। এইবার এখানে ক্যালকুলেশন দেখতে পাচ্ছ, তাহলে এটার সঙ্গে এটা মানে লসাগুর পার্ট যেরকম হয় সেটা, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1। ঠিক আছে, এইবার দেখো লক্ষ্য করো, এই পার্টটা আর এই পার্টটা সেম কিনা, কেটে গেল, সেম কেটে গেল। এইবার লক্ষ্য করো এই লাইনে অঙ্কটা কমপ্লিট। তাহলে এখানে পুরো ক্যালকুলেশনে কি আছে, 1 বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানেও রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এই দুটো লসাগু কি দাঁড়াচ্ছে, এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 এটা দাঁড়াচ্ছে। এরপরে তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে এক্স থাকছে, তাহলে এক্স এর সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার প্লাস, তারপর এটা আর এটা থাকছে, তাহলে কি দাঁড়াচ্ছে, পুরো শুধুমাত্র 1 থাকছে 1। দেখো এত বড় ক্যালকুলেশন জাস্ট 3 লাইন করলাম, এই লাইনে এত ছোট আসলো, কিন্তু তবু কিন্তু আমরা অপশনে পৌঁছালাম না, এখন অপশন একটার সঙ্গে মিলছে না। এবার একটু লক্ষ্য করো, এই স্কোয়ার রুট রয়েছে এটা, ঠিক আছে, রুট ওভার রয়েছে, এবার এটার আমরা কনজুগেট দিয়ে মানে কর্ণের নিরসক উৎপাদক দিয়ে লবহরকে গুণ করার ফর্মুলাটা জানি। তাহলে মনে এইভাবে ভাবো যে আমি উপর নিচে গুণ করে দিয়েছি, বা আমি এইভাবে ভাবতে পারি, দেখো আমি এখানে দেখাচ্ছি ছোট করে, ধর উপরে আছে √2 আর নিচে আছে, বা নিচে √2 দিয়ে দিচ্ছি, হ্যাঁ উপরে আছে 2 আর নিচে √2, তাহলে এটাকে কর্ণীয় উৎপাদক দিয়ে উপর নিচে গুণ করে দিয়ে তারপরে এবার এভাবে ভাবতে পারতো না, 2 মানে কি √2 ইন্টু √2, তাহলে একটা √2 একটা √2 কেটে গেল, তাহলে √2 থাকলো, মাঝে দুটো লাইন আর করার প্রয়োজন হলো না। মাইন্ডটা এটা ক্যালকুলেশন করলাম যে 2 মিনস √2 ইন্টু √2, তাহলে একটা √2 কেটে গেল, √2 থাকলো। ঠিক একই রকম এখানেও সেম থিঙ্কিং করো, যে এখানে এটা অর্থাৎ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে একটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 কেটে গেল আর একটা থাকলো। ঠিক আছে, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স। এবার দেখো অ্যান্সার চলে আসলো। ঠিক আছে, এছাড়া যদি তুমি পুরো স্টেপটা যতগুলো আলোচনা করলাম, স্টেপগুলো ছাড়লাম, সেগুলো যে পুরোটা করো, অনেক বড় ক্যালকুলেশন হয়ে যাবে। আর সেটাকে ছেড়ে কিছু 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 জায়গায় যেগুলো করতেই হবে সেই জায়গাগুলো করলাম, আর যেটা মাইন্ডে ক্যালকুলেশন করা যাবে সেটা মাইন্ডে করলাম, তাতে কিন্তু দেখো 1 2 3 4 4 না লাইনে অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তাছাড়া অনেক বড় ক্যালকুলেশন হবে, এটা মাঝে অনেকে ছেড়ে দিবে, আর মনে হবে না, এখানে এসেই ব্যাস কি যে হবে ছেড়ে দিয়ে দিবে, আর হবে না। কিন্তু একটু ধৈর্য ধরে যদি ক্যালকুলেশন করো, খুব সুন্দরভাবে অ্যান্সারটা চলে আসলো, অপশন এ নাম্বার। এবার নেক্সট দেখো নাম্বার 40, এইটা একটু ভালো করে দেখো, চিনতে পারো কিনা। এই টার্মটা তোমাদের চেনা খুব জরুরি, কারণ এটা ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারে ভালো করে করে এসেছো। ঠিক আছে, সেটা আমি ডাইরেক্ট করব, কট ইনভার্স রুট ওভার, আচ্ছা আমি ওই লাইনে পরের লাইনই করছি। ঠিক আছে, দেখো 1 মাইনাস সাইন এক্স, বুঝাতে হবে কি পুরোটা ক্লাস 11-এ কিন্তু অলরেডি করে এসেছো। এটা কিন্তু আমরা জানি যে cos x/2 মাইনাস সাইন
x/2 তার হোল স্কোয়ার। মাইনাস আসার জন্য মাঝখানে মাইনাস, প্লাস থাকলে মাঝখানে প্লাস। তো কিভাবে হবে এটা যদি আবার জানতে চাও তো আমি করে দেখাচ্ছি, ঠিক আছে? তবে এগুলো যারা 11-এ ভালো করে শিখে এসেছে তুমি একবার ডাইরেক্ট বসে যেতে পারো, এখানে রুটেরও আর দরকার নেই, কারণ স্কোয়ার আছে। স্টেপ কত কমিয়ে যাবে দেখো, তো আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই 1 এর জায়গায় আমরা লিখব sin স্কোয়ার x/2 প্লাস cos স্কোয়ার x/2 মাইনাস এই sin x এর জায়গায় অংশকোণে যে সূত্রটা 2 sin x/2 cos x/2। এইবার ফর্মুলা দেখো, এটা আমরা এ ধরবো, সবসময় cosটাকে আগে রাখবো, cosটাকে প্রথমে রাখবো, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে কি দাঁড়াচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। ঠিক আছে, আমি কিন্তু এই লাইনের পরে এই লাইনটা করলাম, তাহলে আমি ডাইরেক্ট কিন্তু বুঝতে পারলে ডাইরেক্ট এটা, তার মানে এইরকম ফর্ম তুমি যখনই পাবে তখনই মাথায় রাখবে যে যদি মাইনাস থাকে তাহলে cos x/2 মাইনাস sin x/2 তার হোল স্কোয়ার, যদি প্লাস থাকে তাহলে cos x/2 প্লাস sin x/2 তার হোল স্কোয়ার, যদি 2x থাকে তাহলে এখানে x হবে, যদি 4x থাকে এখানে 2x হবে। ঠিক আছে, এইভাবে ক্লিয়ার আশা রাখি। তাহলে দেখো এখানে রুট একবার উঠিয়ে দিচ্ছি, তাহলে এখানে কি পাচ্ছি আমরা cos x/2 মাইনাস sin x/2 বাই cos x/2 প্লাস sin x/2। এই স্টেপগুলো তোমাদের একবারে বোঝাটা খুবই জরুরি। এবার এই টার্মটা চিনতে পারছো কিনা, এটাও ক্লাস 11-এ ফার্স্ট সেমে করে এসেছো। এটাকে cos দিয়ে উপর নিচে ভাগ করে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে 1 মাইনাস tan x/2 1 প্লাস tan x/2, 1 এর জায়গায় কি বসাবে tan π/4 মাইনাস tan x/2 1 প্লাস, এখানে কি প্রত্যেকটা স্টেপ দেখাতে হবে, এগুলো কিন্তু করে এসেছো, এটা ডাইরেক্ট, এটা পুরোটা ক্যালকুলেশন, যদি উপরে মাইনাস থাকে তো ডাইরেক্ট tan π/4 মাইনাস x/2। এই টার্ম দেখার সঙ্গে সঙ্গে এটা মাথায় আসতে হবে, যদি উপরে প্লাস নিচে মাইনাস তাহলে এখানে প্লাস, তাহলে অনেকগুলো লাইন তুমি কমিয়ে দিবে, কারণ এগুলো অলরেডি ক্লাস 11-এ তুমি শিখে এসেছো, ওই জন্য তো 11-এ ওগুলো শেখানো হয়েছে, যেন আপার ক্লাসগুলোতে এসে এই স্টেপগুলো তুমি একবারে করতে শেখো। ঠিক আছে, তারপর আমি স্টেপগুলো দেখাচ্ছি কিভাবে ভাববে, আমি সেটা বলছি। দেখো এই অঙ্ক থেকে ডাইরেক্ট এটা আসলাম, তার মাঝখানে এতগুলো ক্যালকুলেশন ছিল। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা ছিল মানে আমাকে তো এটা টুকতে হতো, তারপর এটা করতে হতো, তারপরের লাইনে এটা যেতে হতো, তারপরের লাইনে রুট এবং স্কোয়ার উঠাতে হতো, আমি কোনোটা করলাম না, ডাইরেক্ট। এবার এটাকেও ডাইরেক্ট এটা থেকে এটা ট্রান্সফার হওয়া যাবে, তবে আমি স্টেপগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ এগুলো ক্লাস 11-এ যারা আমার ক্লাস করেছো বা এখনো যেগুলো ক্লাস দিচ্ছি দেখতে পারো, একদম স্টেপগুলো আমি ওখানে শিখিয়েছি, কারণ আমি জানি এগুলো ক্লাসে লাগবে, এখানে এসে যেন ডাইরেক্ট তোমরা বুঝতে পারো। বুঝতে পেরেছো? তাহলে কি বললাম, cos x/2 দিয়ে লব হরকে কি করবে ভাগ করে দেবে, তাহলে 1 মাইনাস, তাহলে এটা হয়ে গেল tan x/2। ওকে, তারপরে 1 প্লাস, কারণ cos x/2 দিয়ে ভাগ করছি না, tan x/2। এবার এখানে যদি ফর্মুলা সাজাতে চাও আমি ফর্মুলা সাজিয়ে দিচ্ছি। ওকে, দেখো তাহলে এখানে আমরা লিখবো tan π/4 মাইনাস tan x/2 বাই 1 প্লাস tan π/4 tan x/2। কোশ্চেন হচ্ছে এখানে π/4 কেন লিখলাম tan π/4, কারণ 1 ভ্যালু তো, কারণ ফর্মুলাটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে cot ইনভার্স, তাহলে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan b কি দাঁড়ায় tan a মাইনাস b। এই ফর্মুলাটা, এটা থেকে এটা মাঝখানে দুটো লাইন, যদি এই ভাগ করাটাও দেখাতাম তার মানে আরো একটা লাইন বাদ দিয়ে ডাইরেক্ট আমি বললাম এটা আসবে, চলে আসলো। এইবার এটা কি জানো, এটা তো tan আছে আর এটা cot আছে। ঠিক আছে, ইনভার্স ত্রিকোণমিতি ফাংশনের ফর্মুলা, তাহলে এটা তো ক্যান্সেল হচ্ছে না, তার মানে এটাকে কি করতে হবে cot নিয়ে আসতে হবে, তাহলে ইকুয়াল টু cot ইনভার্স, তাহলে এখানে cot নিয়ে আসতে গেলে কি দাঁড়াচ্ছে π/2 মাইনাস থিটা, এটা পুরোটা থিটা,
তাহলে π/2 মাইনাস π/4 মাইনাসে মাইনাসে প্লাস x/2। তাহলে কি দাঁড়াচ্ছে এবার, ক্যালকুলেশন করলে π/4 দাঁড়াচ্ছে, এটা যোগ করলে প্লাস x/2। এটা কিন্তু আমরা পেলাম, এটা যদি আমরা y ধরে নিই তাহলে y ইকুয়াল টু এটা পেলাম। এবার ডিফারেন্সিয়েশন করো, হাফ উত্তর। ঠিক আছে, কারণ এটা 0 আর এটা 1/2 ইনটু x এর ডিফারেন্সিয়েশন 1, হাফ অ্যান্সার। বলো ডিফারেন্সিয়েশন করতে হলো কি অঙ্কে? করতে হলো না, অ্যান্সার কিন্তু এটুকু দেখে পেলাম। আর তুমি যদি এটাতে ডিফারেন্সিয়েট করো অনেক বড় ক্যালকুলেশন হয়ে যাবে। আর দেখো, তাহলে আমরা যদি আগের ক্লাসটা ভালো করে অ্যাটেন্ড করে আসি, তাহলে আমি এই লাইনের পর ডাইরেক্ট এই লাইন লিখছি এবং এই লাইনের পর ডাইরেক্ট এই লাইন লিখছি। তাহলে আমার একটা লাইন, দুটো লাইন আর এটুকু ক্যালকুলেশন, ব্যাস ফিনিশ অঙ্ক। আর এটা ডিফারেন্সিয়েশন করলে যদি করে দেখাতে হবে কি dy/dx ইকুয়াল টু 0 প্লাস 1/2, ব্যাস 1/2। আমি তো ডিফারেন্সিয়েট করলামই না, অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার হলো? করে নেবে পরে, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, dy/dx ইকুয়াল টু 0 প্লাস 1/2, অর্থাৎ অ্যান্সার ইকুয়াল টু 1/2। এবার এখানে যে অন্তরাল দেওয়া আছে, এটা ক্লাস 10 এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম না এখানে, ঠিক আছে, π/2 মাইনাস থিটা, এই কারণের জন্য। বুঝতে পেরেছ? কারণ এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, এই কারণের জন্য ফর্মুলাটা। কারণ এটাতে ক্ষেত্রে আমরা তো আদার্সও হয়, ঠিক আছে, এই কারণে। ঠিক আছে, আসলে ক্লিয়ার? এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো, অ্যান্সার বি, 41 নাম্বার। x² প্লাস, এটা খুব ভালো অঙ্ক, ঠিক আছে, তাই ডিফারেন্সিয়েট করো, কোনো কিছু ভাবতে হবে না, ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x। তাহলে এটা দাঁড়াচ্ছে 2x, ডিফারেন্সিয়েট করলাম, প্লাস এটাকে ডিফারেন্সিয়েট করো, তাহলে এটাকে কনস্ট্যান্ট করলাম, এটা ডিফারেন্সিয়েশন করলাম dy/dx প্লাস y কে কনস্ট্যান্ট, x এর ডিফারেন্সিয়েশন 1 প্লাস 2y dy/dx ইকুয়াল টু 0। আমাদের dy/dx এর ভ্যালু বের করতে বলেছে, তাহলে এখান থেকে dy/dx কমন নিয়ে নাও, তাহলে কি দাঁড়াচ্ছে x প্লাস 2y dy/dx ইকুয়াল টু, এইটা উপর পার করে দাও, মাইনাস 2x মাইনাস y। তাহলে এখানে dy/dx ইকুয়াল টু মাইনাস অফ 2x প্লাস y, মাইনাসটা কমন নিয়ে নিলাম, বাই x প্লাস 2y, দ্যাট ইজ অ্যান্সার। দ্যাট ইজ অ্যান্সার 2x প্লাস, হ্যাঁ এ নাম্বার অপশন, মাইনাস 2x প্লাস y বাই x প্লাস 2y, ইয়েস এ নাম্বার 41, এ নাম্বার অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? এতটুকু ক্যালকুলেশন, কিন্তু এমন কিছু না, এগুলো ইজি। এরপরে দেখো 42 নাম্বার, 42x³ সেম টু সেম, আর কোনো কিছু না, ডাইরেক্ট ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x। তাহলে 3x² প্লাস 3y² dy/dx। এই y³ কে 3y² কেন লিখলে বুঝলাম? বুঝতে পারলেন না, তাই তো? x³ এর যে ডিফারেন্সিয়েশন, y³ এর সেম ডিফারেন্সিয়েশন, কিন্তু x কে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, এই জন্য dx/dx লেখার কোনো প্রয়োজন নেই। কিন্তু y কে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, এই জন্য dy/dx। এটা প্রকৃতপক্ষে এইরকম ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে, ddx করা হয়েছে, কিন্তু y কে তো x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা যাবে না, dy y এর সাপেক্ষে করতে পারবো। তাহলে এইটা এরকম হয়েছে d/dy, ঠিক আছে। তাহলে এখানে y³, তাহলে এইটা dy এখানে গেল আর dx-টা ছিল, ঠিক আছে, এইভাবে কিন্তু ব্যাপারটা বুঝো পুরোটা। আচ্ছা, এটা ইকুয়াল, তার এইবার তো ডিফারেন্সিয়েট বুঝতে পারলে, এত কিছু। এই জন্যই তো প্রত্যেকটা আগের অঙ্কে y কে যখন ডিফারেন্সিয়েট করছিলে dy/dx লিখতে হচ্ছিল, এই কারণের জন্য। এত ডিটেলস কনসেপ্টের প্রয়োজন নেই, ঠিক আছে, তুমি ডাইরেক্ট এটুকু ভাববে যে যেমন x কে ডিফারেন্সিয়েট করবে ঠিক একই রকম y কে করলে, কিন্তু y কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি জানি dy/dx লিখতে হয়, মানে প্রত্যেকটা তো y ইকুয়াল টু আমাদের ছিল না, এই জন্য dy/dx-টা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, ইকুয়াল টু, তাহলে এখানে 3a হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে বের করে নাও, x কে কনস্ট্যান্ট রাখো, y কে dy/dx, এই যে এই জন্য y কে ডিফারেন্সিয়েশন করার সময় dy/dx লিখতে হচ্ছে, ঠিক আছে, প্লাস y কনস্ট্যান্ট রাখো, x কে ডিফারেন্সিয়েশন 1 লেখার প্রয়োজন নেই। ওকে, এবার আমরা dy/dx এর ভ্যালু বের করতে হবে আমাদের, তাহলে এটাকে উপর পার করে দাও, আর এটা dy/dx থাকবে
ঠিক আছে, এই পার্টটাকে এই পার্ট নিয়ে আসো, আর এই পার্টটাকে ও পার্ট। তাহলে এখানে 3y² dy dx মাইনাস 3ax dy dx ইকুয়াল টু 3a মাল্টিপ্লাই করছি কিন্তু y, এই মাল্টিপ্লাই করে এবার পার করলাম, তাহলে এটা মাইনাস 3x², এখানে 3y² মাইনাস 3ax। আচ্ছা 3 তো কেটেই যাচ্ছে, কমন নিয়ে কেটে দেওয়াটাই বেটার ছিল না? আচ্ছা থাক, লেখা হয়ে গেছে যখন, কেটে আগে ভাবলে এই লাইনে একবারই বাদ দিয়ে দেওয়া যেত, কোনো অসুবিধা ছিল না, 3 দিয়ে মাল্টিপ্লাই করার দরকারই ছিল না। এখানেও 3 লেখার প্রয়োজন নেই, এখানেও 3 লেখার প্রয়োজন নেই, এখানেও 3 লেখার প্রয়োজন নেই, এখানেও 3 লেখার প্রয়োজন নেই। ঠিক আছে, এটাকে শুধু ক্লিয়ার করছি। ওকে, আচ্ছা এবার তাহলে কি আছে, y² মাইনাস ax dy dx ইকুয়াল টু এখানে ay মাইনাস x², তাহলে dy dx ইকুয়াল টু ay। ay আগে কোথাও নেই, তার মানে মাইনাস দিয়ে উপর নিচে একটা গুণ দরকার। ঠিক আছে, আচ্ছা পরের বার দেখা যাচ্ছে ay মাইনাস x², তারপরে y² মাইনাস ax, এরকম অপশন নেই, মানে এটাকে মাইনাস দিয়ে উপর নিচে গুণ করে দিলে x² মাইনাস ax বাই ax মাইনাস y²। অপশন বি, x² মাইনাস এখানে y ছিল, y এটা ay ছিল, x² মাইনাস ay বাই ax মাইনাস y², অপশন বি নাম্বার 42, অপশন বি। নেক্সট আশাই ক্লিয়ার হয়েছে? এখানে ক্লিয়ার হয়েছে তো না? এই 3 টা আমরা কমন নিয়ে মাইন্ড ক্যালকুলেশনে মাইন্ডে ভেবেই ভাগ করে দিতে পারবো, যে উভয় পক্ষে 3 দিয়ে ভাগ করে পাই। ঠিক আছে, এই জন্য 3 গুলো ক্যান্সেল করে দিলাম, প্রয়োজন নেই ওটাকে লেখা। এবার নেক্সট দেখো 43, এটাও সেম আগেরটার মতো, এমন কোনো রকম এক্সট্রা ক্যালকুলেশন নেই, শুধু দেখতে একটু ভয়ানক থাকবে, তাই না? আদতেও তা না। ঠিক আছে, এই ক্যালকুলেশনগুলো আমরা ডিফারেন্সিয়েশনের অ্যাপ্লিকেশন যখন করব দেখবে এগুলো আবার রিপিট হচ্ছে। ঠিক আছে, এরকম ইকুয়েশনগুলো। আচ্ছা এটা ডিফারেন্সিয়েশন করছি, তাহলে কি দাঁড়াচ্ছে, n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ 2/3 মাইনাস 1। আচ্ছা লিখে একবারে ক্যালকুলেশন না করে তোমাদের জন্য লিখছি, একবারে ক্যালকুলেশন করে মাইনাস 1/3 লেখা যেত। ঠিক আছে, তোমার কনফিউশন হয়ে যেতে কি করে আসলো, তো যাই হোক দেখো 2/3 y টু দি পাওয়ার 2/3 মাইনাস 1, এখানেও কিন্তু dy dx একটা হবে, কারণ y কে ডিফারেন্সিয়েশন করছি x এর সাপেক্ষে। ঠিক আছে, ইকুয়াল টু 0। এবার 2/3 ক্যান্সেল হয়ে গেল, বুঝতে পারছো? এখানেও 2/3, এখানেও 2/3 আছে, ভাগ করে দিলাম, 0 সঙ্গে 0 হয়ে গেল। এখানে x টু দি পাওয়ার মাইনাস 1/3 থাকছে, প্লাস y টু দি পাওয়ার মাইনাস 1/3 থাকছে, dy বাই dx ইকুয়াল টু 0। সাইড চেঞ্জ করে দাও, তাহলে একবার লিখবো dy dx ইকুয়াল টু মাইনাস, তাহলে এটা উপরে যাচ্ছে x মাইনাস 1/3 বাই y মাইনাস 1/3, এরকম তো অপশন নেই, তাই না? অপশন নেই, উল্টে দাও, তোমরা জানো x ইনভার্স ইকুয়াল টু 1/x, তাহলে মাইনাস আছে মানে এ উপরে চলে যাচ্ছে, উপরেরটা নিচে চলে আসলো, ওই ফর্মুলা অ্যাপ্লাই করবো, তাহলে মাইনাস ওয়াইটা উপরে এক্সটা নিচে, আর এই মাইনাসটা হয়ে গেল কি প্লাস। ঠিক আছে, যেমন এক্স টু দি পাওয়ার মাইনাস এন হলে কি হয় 1/x টু দি পাওয়ার n, এই জন্য এটা নিচে আসছে, এটা প্লাস হয়ে গেছে। ঠিক আছে, প্লাস, যেহেতু দুটোর পাওয়ার সেম এই জন্য উপরে দিলাম, আমাদের অ্যান্সার ওই রকমই আছে। আশা করি ক্লিয়ার হয়েছে? তাহলে এটা একটা মাইনাস মাইনাস, এটা বি অপশনে y/x টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, 43 অ্যান্সার বি। নেক্সট দেখো 44, এটাও সেম, এটাও সেম টু সেম, ক্লাস 11 মনে আছে ফর্মুলাটা কিসের? কমেন্টে অবশ্যই লিখে দিবে কি ফর্মুলা। ঠিক আছে, এটা ওকে। দেখো এবার ডিফারেন্সিয়েট করে দাও, তাহলে 2/a² ইন্টু এক্স। ঠিক আছে, মানে 2 কেন হলো বুঝলে তো, ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস ঠিক একই রকম ভাবে 2/b² y
dy dx ইকুয়াল টু 0। এক কাজ করো, 2 2 2 সবগুলো উঠে গেল, আর একবারে লিখবে dy dx না, ঠিক আছে, সাইড চেঞ্জ করে দিচ্ছি, dy dx, আর এখানে 2 যেহেতু নিয়ে নিয়েছি তাহলে কি দাঁড়াচ্ছে উপরে 2y, আর সরি 2 তো যেহেতু ক্যান্সেল হয়ে গেছে তাহলে y বাই বি স্কোয়ার, ঠিক আছে, এরকম ব্যাপারটা থাকছে। এটা লিখলাম, 2 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে y বাই বি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এক্স বাই এ স্কোয়ার, একবারে লিখে দাও, dy dx ইকুয়াল টু বি স্কোয়ারটা উপরে চলে যাচ্ছে, বি স্কোয়ার এক্স আর নিচে এ স্কোয়ার ওয়াই, সঙ্গে একটা মাইনাস, তাহলে অ্যান্সার মাইনাস এক্স বি স্কোয়ার ওয়াই এ স্কোয়ার, অপশন এ 44, অপশন এ। ক্লিয়ার? নেক্সট 45 x ইকুয়াল টু ওয়াই লগ এক্স ওয়াই রয়েছে, এটাকে এক কাজ করা যাক, x বাই ওয়াই করে নাও, সুবিধা হবে আশা রাখি, ঠিক আছে। এবার ডিফারেন্সিয়েশন করে দাও, ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x, না লিখলেও চলবে কিন্তু তোমাদের, হ্যাঁ, এটা 11-এ যখন ফার্স্ট শিখেছো দরকার, এখন তো আমরা শুধু অপশন খুঁজবো, এই কারণের জন্য এক্সট্রা লাইন তোমরা খাতায় লিখে নাও, এখন লিখে নাও, পরীক্ষার হলে লিখবে না সেটা বলছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা ভাগ প্রক্রিয়া, তাহলে নিচে যেটা থাকে সেটা স্কোয়ার দিতে হয়, নিচেরটা স্থির, উপরেরটা ডিফারেন্সিয়েশন 1 মাইনাস উপরেরটা স্থির, নিচেরটা ডিফারেন্সিয়েশন ডিওয়াই ডিএক্স, ক্লিয়ার হয়ে গেল, ইকুয়াল টু লগ মানে 1 বাই এক্স ওয়াই, লগের কাজ করলাম, এক্স ওয়াই আবার ডিফারেন্সিয়েশন, এক্স কে স্থির ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই কে স্থির 1 না লিখলেও চলবে। এবার এখান থেকে একটা ওয়াই কেটে গেল, ঠিক আছে, একটা ওয়াই কেটে গেল, আর এইবার কোনাকুনি গুণ করে দিতে পারো, এক্স এর সঙ্গে এটা মাল্টিপ্লাই করে দাও, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করে দাও, একটা ওয়াই কেটে গেছে কিন্তু, তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার, এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম ডিওয়াই ডিএক্স, তারপর এটা একটা ওয়াই কেটে গেছে, এবার ওয়াই দিয়ে এটাকে মাল্টিপ্লাই, এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার, ক্লিয়ার? আশা রাখি ক্লিয়ার হয়েছে। এবার আমাদের বের করতে হবে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু। আচ্ছা, এই মাইনাসের পার্টটাকে ওপার পার করে দাও, তাহলে এই পার্টটাও যদি আমি নিয়ে আসি দুটোই মাইনাস হয়ে যাবে, এই মাইনাসের পার্টটাকে ওপার পার করো, কিন্তু লিখবোই পারি, এটাকে যদি ওপারে রাখি তাহলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার, আর এপারে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই, একবারে কিন্তু ডিওয়াই ডিএক্স কমন নিয়ে নিলাম, হ্যাঁ, বললাম না লাইন আমাদের বাঁচাতে হবে, ইকুয়াল টু কি করেছি আমরা, এই পার্টটাকে এই পারে রেখেছি, এবার তাহলে ওয়াই স্কোয়ারটাকে এই পারে নিয়ে আসতে হবে, তাহলে এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এই পার্টটাকে এই পারে লিখছি, সাইড চেঞ্জ করছি কিন্তু লিখছিও পারে, বুঝতে পেরেছো? এবার তাহলে ডিওয়াই ডিএক্স ভ্যালু বের করে দাও, এবার দেখো অপশন ডিওয়াই ডিএক্স কি দাঁড়াচ্ছে, এক্স ওয়াই, আচ্ছা কমন নেওয়া আছে তাই তো, এখানে কমন নেওয়া আছে, আচ্ছা করে দাও, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, এখান থেকে কমন যাচ্ছে ওয়াই, তাহলে ওয়াই কমন নিলে এক্স মাইনাস ওয়াই থাকছে, আর এটা থেকে কমন যাচ্ছে এক্স, তাহলে এক্স কমন নিয়ে নিলাম, কে থাকছে এক্স প্লাস ওয়াই, এবার অ্যান্সার দেখো এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, একটা অপশনই আছে ওয়াই ইন্টু, হ্যাঁ ডি অপশন, অপশন ডি, ঠিক আছে, 45 অপশন ডি। নেক্সট 46, দেখে অনেক বড় ইকুয়েশন মনে হচ্ছে না, কোনো ব্যাপার না, ঠিক পরের লাইনে ডিফারেন্সিয়েশন করে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে 2ax মানে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন 2x সঙ্গে a একবার লিখলাম প্লাস 2a's, x এ ডিফারেন্সিয়েশন করছি, x কে স্থির রাখো, y ডিফারেন্সিয়েশন করে দাও, dy dx প্লাস মানে ইউভি প্রসেস কিন্তু, হ্যাঁ, প্লাস y কে স্থির, ওটা 1, তারপরে প্লাস 2by দেখো ওটা বেটার, 2by, তারপরে dy dx, কেন y কে যেহেতু ডিফারেন্সিয়েশন করছি, যতবার y কে ডিফারেন্সিয়েশন করবে ততবার তোমাকে dy dx লিখতে হবে, তারপর এটা প্লাস 2g, তারপর এটা প্লাস 2f
ডিওয়াই ডিএক্স, তারপর এটা 0 ইকুয়াল টু 0, সি তো 0 হয়ে যাচ্ছে, আমাদের ডিওয়াই ডিএক্সটা বের করতে হবে। যেখানে যেখানে ডিওয়াই ডিএক্স আছে সেখান থেকে ডিওয়াই ডিএক্সটা কমন নিয়ে নাও। তাহলে এখানে প্রথমত ডিওয়াই ডিএক্সটা এখানে পাচ্ছি, তাহলে 2hx, তারপর প্লাস 2by, তারপর প্লাস 2f, এটা আসলো ডিওয়াই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স। ওকে, আর বাকিটা পার করে দাও। এটা মাইনাস, সবগুলো তো মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাসটা কমন নিয়ে নিলাম। হ্যাঁ, তাহলে 2ax, এটাও আসবে মাইনাস, প্লাস মাইনাস কমন নিয়ে নিয়েছি, সাইড চেঞ্জ করছি যেহেতু এই পারে লিখছে কিন্তু, তাহলে 2ay, আচ্ছা এটা পার্ট লিখলাম, তারপরে প্লাস 2g, মাইনাসটা কমন নিয়েছি, ঠিক আছে, মাইনাসটা যেহেতু কমন নিয়েছি তো এই কারণের জন্য সবার ভিতর প্লাস, বাইরে একটা মাইনাস। এবার ডিওয়াই ডিএক্সটা বসিয়ে দাও, ডিওয়াই বাই ডিএক্স। দেখো অ্যান্সারটা মাইনাস দিয়ে ax প্লাস আমাদের 2, আচ্ছা 2 তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমরা পুরোটা এই লাইনেই 2 ক্যান্সেল করতে পারতাম, সবগুলো তো 2 ছিল, প্রয়োজন ছিল না লেখা, ঠিক আছে। এই লাইনে মনে করো ক্যান্সেল করে দাও, এই লাইনে অ্যাকচুয়ালি এই লাইনে 2 লিখবেই না, তোমরা করার টাইমে শুধু এই লাইনে 2 আসলে দেখতে পাচ্ছ সবার মধ্যে 2 আছে, তো এই লাইনে 2 লিখবে না, ঠিক আছে, লেখার দরকার নেই, আমি এই লাইন থেকে ক্যান্সেল করে বসিয়ে দিচ্ছি। এখানে আছে মাইনাস অফ ax প্লাস hy প্লাস এইটা hy প্লাস g, ঠিক আছে, 2 ক্যান্সেল করে দিয়েছি কিন্তু, বাই এখান থেকেও 2 ক্যান্সেল করে দিয়েছি, hx প্লাস by প্লাস f, দ্যাট ইজ অ্যান্সার, দ্যাট ইজ অ্যান্সার, ax প্লাস hy প্লাস g বাই hx প্লাস by প্লাস f, অ্যান্সার। মাইনাস শুধুমাত্র একটাতেই আছে, অ্যাকচুয়ালি যখনই তুমি এখানে দেখলে মাইনাস আছে কি না, তোমার অ্যান্সার মোস্ট অফ বি হয়, তবে একটা সমস্যা দিয়ে দিল, এদের কোনোটিই নয়, এই কারণের জন্য পরের লাইনটা একবার চেক করে দিয়ে দিলে, ঠিক আছে। তাহলে অ্যান্সার বি 46, অ্যান্সার বি। নেক্সট ওয়ান দেখো 47 এর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই রয়েছে, তাকে ডিফারেন্সিয়েট করতে হবে, করো। তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে 2 মাইনাস 1 ইন্টু, এবার এটার আবার ডিফারেন্সিয়েশন 2x প্লাস 2y ইন্টু ডিওয়াই ডিএক্স। ওকে, কমপ্লিট হয়ে গেল এপারে। এপারে কাজ এক্স কে স্থির রাখলাম, ডিওয়াই ডিএক্স, ওয়াই কে প্লাস ওয়াই স্থির, এক্স কে 1 হয়ে গেল। এবার এখানে 2, এখান থেকে কমন গিয়ে 4 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে 4 দিয়ে অপশন থাকবে, 4 দিয়ে সবাইকে আছে। ওকে, এবার মাল্টিপ্লাই তো আমাকে করতেই হচ্ছে, কারণ তাছাড়া আমরা এটাকে বের করতে পারবো না। এইবার একটা কাজ করো, এই 2টাকেও বাইরে রেখে 4 করো, এইটাও 4 আসলো, মাল্টিপ্লাই করতেই হচ্ছে, ঠিক আছে, মাল্টিপ্লাই করতেই হবে, তাছাড়া ডিওয়াই ডিএক্স কে এক্সট্রা ভাবে নিয়ে আসা যাচ্ছে না। তবে একটা বুদ্ধি করা যেতে পারে, 4 তো বাইরে রাখলাম, এইটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই, তার মানে 4x সঙ্গে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, 4x লিখলাম, মানে এই পুরোটাকে এটা মাল্টিপ্লাই করলাম 4x, 2 2 যা 4 করলাম, ঠিক আছে। আচ্ছা একবারে করে দিচ্ছি, হ্যাঁ, 2 2 যা 4 করলাম, তারপরে এইটার সঙ্গে এটা, তার মানে ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এভাবে রাখলে হয়তো সুবিধা হবে, তারপরে প্লাস, এবার আবার এটা 2 2 4 করলাম, তারপরে ওয়াই করলাম, ভিতরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স। আশা রাখি এটা তোমরা বুঝতে পেরেছো, মানে এই পুরো পার্টটাকে এটার সঙ্গে মাল্টিপ্লাই করলাম, লিখলাম, এই পুরো পার্টটাকে এটার সঙ্গে মাল্টিপ্লাই করলাম, লিখলাম, ঠিক আছে। এই 2 2 4 ওয়াই করলেন, এটাতে সুবিধা হলো, 4টা রাশি হয়ে যেত, সেটা 2টো রাশির মধ্যে, যদিও লেখাটা 2 জায়গায় ডিওয়াই ডিএক্স হয়ে যেত, আশা রাখি এটাতেই সুবিধা হলো। আর এটাকে সাইড চেঞ্জ করে দাও, মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই, ঠিক আছে। আচ্ছা এটাকে ওই পারে পার হয়ে যাচ্ছে, আর এই দুটোকে 4y এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস
আচ্ছা এখানে তো একবারে মাইনাস হবে না, এইভাবে আছে ব্র্যাকেট দিয়ে মাইনাস এখানে একটা এক্স, তাহলে এইভাবে আসবে ডিওয়াই ডিএক্স। অ্যান্সার এরকম ভাবে আছে, তো এই জন্য মাল্টিপ্লাই করে দিলাম না। দেখো অ্যান্সারগুলো এরকম ভাবে আছে, মাল্টিপ্লাই করে দিলাম না। ইকুয়াল টু তাহলে কি দাঁড়াচ্ছে ওয়াই মাইনাস 4x এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে এবারে পার করে দাও, ব্যাস অ্যান্সার হয়ে যাবে। dy by dx equal to y minus 4x x square plus y square by 4y x square plus y square minus x। ক্লিয়ার? দেখো এবার অপশন y minus 4x, হ্যাঁ দেখলে যেভাবে আমি লেখা আছে সেভাবে। আর যদি গন্ডগোল করে মানে এখানে পুরোটা মাল্টিপ্লাই করতাম না, দেখতে অনেকটা ভয়ঙ্কর হয়ে যেত। ঠিক আছে, আশা রাখি ক্লিয়ার হয়েছে। এটা দেখো অ্যান্সার এ 47, অ্যান্সার এ কিন্তু। এবার দেখো নেক্সট 48 and 49 একটা পেজই রয়েছে। ঠিক আছে, x ইকুয়াল টু 80 স্কোয়ার রয়েছে, y ইকুয়াল টু 280, dy dx বের করতে বলেছে। এটা সোজা জিনিস, এটাকে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, dx বাই dt। দেখো x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়ে গেল, কিন্তু x কে এবার t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে দেখো dx dt হয়ে যাচ্ছে। যেমন y কে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি লিখি, dx dy, ঠিক একই রকম ভাবে। ইকুয়াল টু তাহলে কি দাঁড়াচ্ছে 2at, এটা হয়ে গেল। এবার এই পার্টটাকে dy বাই dt একই রকম ভাবে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, উপরে লিখতে হতো কি ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু t। ঠিক আছে, তাহলে dy বাই dt তাহলে কি দাঁড়াচ্ছে 2a। এবার আমাদের কি বের করতে বলেছে, dy dx, dy বাই dx, তার মানে এইটাকে এইটা দিয়ে ভাগ করতে হচ্ছে। ফর্মুলা কিন্তু ছিল, আমি লিখে দিচ্ছি dy বাই dt বাই dx বাই dt। ঠিক আছে, উল্টে দিয়ে দাও, কেটে যাবে। ঠিক আছে, তো দরকার নেই। তাহলে 2a বাই 2at, অ্যান্সার 1 বাই t, নিচে লিখছি 1 বাই t, 1 বাই t, বি অপশন। ক্লিয়ার? 48 অপশন বি। এবার 49, এটা সেম টু সেম। ঠিক আছে, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টি লিখলে তাহলে dx বাই dt ইকুয়াল টু, তাহলে এটা কি দাঁড়াচ্ছে তোমার ইউভি প্রসেস, টি কে কনস্ট্যান্ট রাখো, তাহলে এটাকে 1 বাই টি হয়ে গেল, প্লাস লগ টি কে কনস্ট্যান্ট রাখবো, এটা তো 1, না লিখলেও চলবে। ঠিক আছে, এটা কি দাঁড়াচ্ছে 1 প্লাস লগ অফ টি, ই বেসের সাপেক্ষে কিন্তু, হ্যাঁ বেস দিয়ে দেওয়া নেই মানে ই রয়েছে। এইবার এইটাকে ডিফারেন্সিয়েট করো, dy বাই dt ইকুয়াল টু ইউভি প্রসেস টি স্কোয়ার, তাহলে টি স্থির, এই ডিফারেন্সিয়েশন 1 বাই টি, তারপরে মাইনাস, তারপর লগ টি স্থির, আর এইটা ডিফারেন্সিয়েশন 1। ঠিক আছে, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 1 মাইনাস লগ টি বাই টি স্কোয়ার। এবার আমাদের কি বের করতে হবে, dy বাই dx, তার মানে এইটাকে এটা দিয়ে ভাগ করতে হচ্ছে। তাহলে 1 মাইনাস, আর লিখলাম না কিন্তু, হ্যাঁ এটাতে যেরকম লিখেছিলাম একবারে মান বসিয়ে দিলাম, 1 মাইনাস লগ টি বাই টি স্কোয়ার, এইটাকে এইটা দিয়ে ভাগ করছি, তাহলে এটা ইন্টু 1 প্লাস লগ টি। এইবার এটা কিন্তু আমাদের অ্যান্সার না, অ্যান্সার কি বলেছে, dy বাই dx at the point t equal to 1। ঠিক আছে, t এর জায়গায় 1 বসিয়ে দাও। তাহলে log 1 এর মান কি দাঁড়ায়, log 1 এর মান 0, তাহলে উপরে থাকছে 1 বাই, তাহলে এটা 1 স্কয়ার 1, তাহলে 1 প্লাস 0 1 এ দাঁড়াচ্ছে, 1 তার মানে 1 অ্যান্সার, অ্যান্সার 1 এ। বুঝতে পারলে কি, মাইন্ডে ভ্যালুটা পুট করে দিলাম আর ক্যালকুলেশন করে অ্যান্সার লিখলাম কিন্তু। ঠিক আছে, বুঝতে পেরেছো? log 1 এর ভ্যালু 0, এটা log 1 এর ভ্যালু 0, এটা 1 1 বসিয়ে দিলাম, লেখার দরকার নেই, মাইনাস 0,
টি স্কোয়ার মানে 1 এর স্কোয়ার, 1 হয় 1 স্কোয়ার লেখার কোনো প্রয়োজন নেই, ইন্টু 1 প্লাস 0, 0 লেখার প্রয়োজন নেই, 1, তাহলে 1 ইন্টু 1 1 দাঁড়াচ্ছে 1 অ্যান্সার। তুমি এটুকু না লিখে মাইন্ডে বুঝে এটা 1 লিখে দিতে পারতে। ঠিক আছে, এবার নেক্সট দেখো। এবার 50 নাম্বার, y ইকুয়াল টু দিয়ে দেওয়া আছে, এটাকে টেকিং লগ বোথ সাইড করে নাও, লগ y ইকুয়াল টু, দেখো এটা তোমরা জানো এই বিষয়টা নিশ্চয়, যে এটা আন্ডার রুট থাকলে কি হয়, লগ এক্স এর পাওয়ার হাফ হয়ে যায়, আর এটা সামনে চলে আসে, তোমরা জানো এটা ক্লাস 9 এ তোমরা শিখেছো। প্রকৃত ফর্মুলা হচ্ছে লগ এক্স টু দি পাওয়ার এম হলে এমটা সামনে চলে আসবে, ঠিক আছে, এটা ওকে ক্লিয়ার। এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হবে। দেখো একবারে করছি, এই হাফটা চলে আসলো, একবারে কাজগুলো করব। তারপরে লগের আরো একটা প্রসেস রয়েছে m বাই n, এটা হলে কি হবে লগ m মাইনাস লগ n, এটা একবারে করছি, লগ এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস লগ এক্স স্কোয়ার মাইনাস 1, আসলে কি বুঝতে পেরেছো? আর এগুলো কিন্তু ই বেসের সাপেক্ষে, সব ই বেস, ঠিক আছে। তাহলে প্রকৃতপক্ষে আমাদের কি হতো, লগ ওয়াই করতাম, এখানে লগ থাকতো, এই হাফটা বাইরে বেরিয়ে আসছে, তারপরে এই প্রসেস আসছে লগ এক্স স্কোয়ার প্লাস 1 বা এক্স স্কোয়ার মাইনাস 1, সেটাকে এই প্রসেস অ্যাপ্লাই করলাম, প্রথমেরটা মাইনাস দ্বিতীয়টা, ঠিক আছে। এগুলো একবারে করতে হবে, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ শিখো, তবে লিখতে হবে একবারেই, এক্সট্রা লাইন লেখার কোনো প্রয়োজন নেই, তোমাকে এই লাইনগুলোর জন্য এক্সট্রা নাম্বার নেই, নাম্বার এক নাম্বারই আছে। তো সেই জন্য একবারে শিখলাম, স্টেপগুলো শিখলাম, তারপরে একবার অ্যাপ্লাই করব। এবার ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, এটাও লেখার তোমাদের প্রয়োজন নেই, এখন খাতায় নোট করবে, লিখে রাখো এক্স এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করছি, তাহলে এটা কি হয়ে যাবে 1 বাই ওয়াই, কেন লগ এক্স এর ডিফারেন্সিয়েশন 1 বাই এক্স, ঠিক একই রকম ভাবে লগ ওয়াই এর ডিফারেন্সিয়েশন 1 বাই ওয়াই হবে, কিন্তু একটা ডিওয়াই ডিএক্স থাকবে, কেন আমি আগে ব্যাখ্যা করেছি, ইকুয়াল টু এই হাফ সামনে থাকলো। এবার এটা ডিফারেন্সিয়েট করলে কি হবে 1 বাই লগ এক্স এর ডিফারেন্সিয়েশন, একই রুলস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, কিন্তু এটা তো এক্স নেই, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট 2x মাইনাস এটা 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2x, সেম টু সেম রুলস, ঠিক আছে। এবার আমাদের কি বের করতে বলেছে, ডিওয়াই ডিএক্স। এবার দেখো 2x টা কমন নিয়ে নাও, 1 বাই ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, এই 2x টা বাইরে কমন নিয়ে নিলাম, আর নিচে একটা 2 আছে, আর এবার লসাগু পার্টটা করে নাও, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এটা তো 1 আছে, এটা কমন নিয়ে নিয়েছি, তাহলে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 1, তারপরে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, তারপরে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, ঠিক আছে, এখানে 2 কেটে যাচ্ছে। আচ্ছা, এবার আমাদের অ্যান্সারে ওয়াই কোথাও নেই, তাহলে ওয়াই এর ভ্যালুটা আমরা পুট করে দেবো, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, এখান থেকে একটা -2 পাওয়া যাচ্ছে, ঠিক আছে, -2। আচ্ছা, তাহলে মাইনাসের যেগুলো অ্যান্সার সেগুলো অ্যান্সারের মধ্যে একটা হবে, এটা অথবা এটা, তিনটাতে মাইনাস আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে একবার করে দিচ্ছি -2x, আর এখানে একটা ওয়াই মাল্টিপ্লাই থাকছে, ওয়াই এর ভ্যালুটা একবারে বসিয়ে দাও, কারণ এখানে ওয়াই হবে, ওয়াই এর ভ্যালুটা একবারে বসালে কোনো অসুবিধা নেই। তাহলে নিচে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এই যে এখানে ওয়াই ছিল, এখানে একটা ওয়াই হবে, তুমি এখানে ওয়াই লিখছো বা একবারে ওয়াই এর ভ্যালু পুট করছো, কোনো অসুবিধা নেই তার জন্য, ঠিক আছে। আমি এখানে ওয়াই লিখছি, তোমরা একবারে করে দেবে, এক্সামে তাই করবে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, ওয়াই এর ভ্যালুটা পুট করে দাও, ওয়াই এর কি ভ্যালু আছে, আমরা ওয়াই ধরেছিলাম কোনটা, এইটা ইকুয়াল টু ওয়াই, এটাই ওয়াই ছিল আমাদের, তাহলে এই ভ্যালুটা পুট হবে, তাহলে কি আছে -2 এটা এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। আর এটার নিচে থাকছে পুরোটা ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, অ্যান্সার তো এইভাবে নেই,
অ্যান্সার যেভাবে আছে সেভাবে আমাদের এবার সাজাতে হবে। ঠিক আছে, অ্যান্সার উপরে শুধু 2x, সবগুলো রুটের কাজটা নিচে আছে। তাহলে -2x বাই, এবার এই পার্টটা উপরে থাকছে রুটের, আর এই পার্টটা নিচে নেমে আসছে, তাই না? তাহলে এটা উপরেই রাখো, অসুবিধা নেই, আপাতত ক্যালকুলেশন রাখো। একবারে করা যেত, আমি স্টেপ বাই স্টেপগুলো দেখাচ্ছি। এবার এটা রুটের মধ্যে এটা থাকছে √x² -1, তার সঙ্গে এটা একটা x² +1, আর একটা আছে x² -1। ওকে, এবার একটু লক্ষ্য করো যে এখানে x² +1, এখানে √x² কি আছে, +1 আছে। তাহলে এর আগে দেখালাম আমি 2/√2 থাকলে তাহলে কি বলেছিলাম, a2 অর্থাৎ √2 × √2, একটা √2 কেটে গিয়ে √2 থাকছে। ঠিক একই রকম ভাবে এই কনসেপ্টটাই রাখো এখানে। এখানে কেন করছি এটা একটু লক্ষ্য করে দেখো, আমাদের উপরে কিন্তু কোথাও রুটের ফাংশন নেই, সব নিচে আছে, তো নিচে আমাকে নিয়ে আসতে হবে এটাকে। এটার কাছ থেকে আমরা সেটা কাটতে পারছি, একটা পার্ট চলে গেল। তাহলে উপরে থাকছে -2x, আর নিচে √x² -1 এর সঙ্গে এটাও রুট থাকছে, কারণ এটার রুট মনে করে এটা হচ্ছে 2, আর এটা √2 কেটে গিয়ে এখানে √2 থাকছে। তাহলে √x² +1, তাহলে এখানে একটা x² -1 থাকছে। তাহলে এইবার -2x অ্যান্সার চলে আসলো। দেখো তোমরা জানো রুটের মধ্যে মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে a - b × a + b কি হবে, রুট থাকলো a² - b² অর্থাৎ x⁴ -1, তারপরে x² -1, এটা আমাদের অ্যান্সার। তাহলে -2x -2x দুটো জায়গায় আছে, তাহলে x² -1 x⁴ -1, ওটা x² -1 x⁴ -1, উপরে -2x, এটা b and d সেম টু সেম। আই হোপ সো কোথাও একটা টাইপিং মিস্টেক হয়েছে, ঠিক আছে, একটু দেখে নিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, বি নাম্বারে মাইনাসটা নেই, ঠিক আছে, বি নাম্বারে মাইনাসটা নেই, তোমরা দেখে নাও বইয়ে, বি নাম্বারে মাইনাসটা নেই। তাহলে অ্যান্সার ডি, অ্যান্সার ডি। বুঝতে পেরেছো? -2x/√x⁴ -1 x² -1, অ্যান্সার 50, ডি নাম্বার। আশা ক্লিয়ার হয়েছে, এই জায়গাটা ক্লিয়ার হয়েছে, এটা একটু টাইপিং মিস্টেক ছিল তার জন্য সরি। ওকে, এবার ঠিক আছে, অ্যান্সার সেম টু সেম মনে হচ্ছিল একদম, কিন্তু এখানে মাইনাসটা ভুল করে টাইপিং হয়ে গেছে। ওকে, ক্লিয়ার? আচ্ছা দেখো, এবার এখানে কিছু আমরা আরো শর্ট করতে পারতাম। এই যে এত বড় ক্যালকুলেশনগুলো করলাম, এই ক্যালকুলেশনগুলো তোমরা মাইন্ডে দেখো কিভাবে শর্ট করা যাবে, একবারে করা যাবে। আমি একবারে করে নিয়ে আসতে পারতাম, কিন্তু তোমাদের জন্য আমি স্টেপগুলো দেখালাম, তোমরা একবারে স্টেপগুলো কিভাবে জাম করে একবারে পৌঁছাবে সেটা ভাবো, ঠিক আছে, একটা দুটো তোমরা নিজেরাও ভাবো। ওকে, ক্লিয়ার? নেক্সট দেখো 51 কোশ্চেনটা দেখেছো কত বড় মনে হচ্ছে, ওয়াই 3টা। এবার এইটার ক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে, dy dx বের করতে বলেছে, এটা লগ ধরে নাও, লগ ধরলে সুবিধা হবে। আর যদি ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করো অনেক বড় হয়ে যাবে, অতএব ডাইরেক্ট কি করবো, লগ ধরাটা সব থেকে সুবিধা। টেকিং লগ বোথ সাইড, তাহলে log y = এবার এখানে লিখবো না, কিন্তু এখানে লগ লিখলাম, পুরোটা লিখলাম, তারপরে ক্যালকুলেশন করবো না, আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি। log mn বা এর সঙ্গে আরো কিছু মাল্টিপ্লাই থাকে, এটা আমরা কি জানি, log m প্লাস log n, সব কিন্তু ইউএস এর সাপেক্ষে। তাহলে এখানে 3টা আছে, তাহলে 3টা হয়ে যাবে। তাহলে log 1 - x প্লাস log 1 - 2x প্লাস log 1 - 3x²। ঠিক আছে, ক্লিয়ার? এইবার দেখো ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, এবার ডিফারেন্সিয়েট করে দাও। তাহলে এটা ডিফারেন্সিয়েশন কি হয়ে যাবে, 1/y dy dx = এটা ডিফারেন্সিয়েশন 1/1 - x, কিন্তু -x রয়েছে, তাহলে একটা -1 হয়ে যাবে, তাহলে এই মাইনাসটা এখানে দিয়ে দাও, প্লাস 1/1 - 2x, সঙ্গে x এ 2x কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে 2 আসছে, সামনে একটা মাইনাস রয়েছে, তাহলে -2। ঠিক আছে, আচ্ছা এখানে -2 বসিয়ে দাও, কোনো অসুবিধা নেই, এখানে -2 বসিয়ে দাও। আচ্ছা একবারে করছি, হ্যাঁ দেখাচ্ছি, দেখো তাহলে এটার জন্য -2 আর 1/, যেটা 1টা প্রথমে লিখেছিলাম, ঠিক আছে, 2।
এবার জায়গাটা এখানে শর্ট আছে তো এই জন্য এখানে ডট দিয়ে -2 দিলাম না। ক্লিয়ার হলো? প্লাস এবার এটাকেও ঠিক সেম টু সেম 1 বাই, আমি 1 লিখলাম না, ঠিক আছে, 3 1 - 3x স্কোয়ার। এইবার 1 বাই করলাম, এইটার আবার ডিফারেন্সিয়েট হবে এই পার্টটার, এটার তো 0 আর -3x স্কোয়ার ডিফারেন্সিয়েশন 6x, তাহলে -6x ক্লিয়ার হলো? ঠিক আছে, এটা ডিফারেন্সিয়েশন 0, তাহলে -3x স্কোয়ার 3 তো আসলো, আর x স্কোয়ার 2x হবে, 2 একবারে 6x লেখা যাবে, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার এই পর্যন্ত। এবার y dy এর dx, y এর ভ্যালুটা পুট করে দাও, ইনটু y দেখানোর প্রয়োজন নেই, ইনটু y তারপরে লিখলাম একবারে, আচ্ছা ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম, ধরো এই পার্টটা লিখলাম, এই লাইনটা লিখলাম, এখানে যা আছে লিখলাম। এবার উপর থেকে একটা মাইনাস কমন নিয়ে নাও, তিনটাতে মাইনাস আছে না, ঠিক আছে, তিনটাতে মাইনাস কমন নিয়ে বাইরে বের করে দাও, তাহলে মাইনাসটা বাইরে চলে আসলো। এবার y এর ভ্যালু পুট করে দাও, y এর ভ্যালু কি আছে 1 - x 1 - 2x 1 - 3x স্কোয়ার, এ পর্যন্ত আসলো। এরপর এই পুরোটা মাইনাসটা কমন নিয়েছি, পুরোটা লিখে দাও, মাইনাসটা কমন নেই, এখানে 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 মাইনাসটা থাকবে না, লিখে দাও। এবার অ্যান্সারটা মিলাও, মাইনাস তিনটাতে রয়েছে 1 - x 1 - x, ঠিক আছে, আচ্ছা তাহলে উপরেরটাতে যে 1 থাকবে, এখানে থাকবে 2, হ্যাঁ অ্যান্সার হচ্ছে এ। -1 - x 1 - x 1 - 2x 1 - 2x মিলে যাচ্ছে 1 - 3x স্কোয়ার, না এটাও মিলছে না, অ্যান্সার হচ্ছে তোমার বি অ্যান্সার মিলছে, কারণ এখানে দেখো x স্কোয়ার নেই, x স্কোয়ার নেই। 1 - x 1 - 2x 1 - 3x স্কোয়ার, আর এটা 1 বাই 1 - x প্লাস 1 বাই 2 বাই 2 আছে, মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, 1 - 2x 6, একদম তাই, অ্যান্সার ডি। ঠিক আছে, লিখে দাও কিন্তু তোমরা, আমি লিখলাম না। ক্লিয়ার? ঠিক আছে, আশা রাখি। এবার দেখো 52 নাম্বার, 52তে এটা লগ নিতে হবে, ঠিক আছে, সুবিধার জন্য, তাছাড়া ডিফারেন্সিয়েট করলে অনেক বড় হয়ে যাবে। লগ নিয়ে নাও, তাহলে লগ ওয়াই ইকুয়াল টু, এই হাফটা বাইরে চলে আসলো, মানে এই রুটের জন্য বুঝিয়েছি আগেরটাতে, তারপরে লগ উপরেরটা, দেখো এটা অনেকগুলো কাজ একসঙ্গে হচ্ছে, কিন্তু এটা এ মেন ফর্মুলা, এটার উপর লগ ছিল, এখানে রুটটা বাইরে বেরিয়ে আসলো হাফ হয়ে, তাহলে লগ এই পুরোটা থাকছে, উপরে দুটো মাল্টিপ্লাই আছে, তাহলে মাল্টিপ্লাই থাকলে প্লাস হয়ে যাবে, তাহলে x - 3, দেখো ফর্মুলা একসঙ্গে কাজ করবে, এগুলো একসঙ্গে কাজ করতে হবে, এটা লিখলাম, এরপরে প্লাস ইনটু লিখে সময় নষ্ট করার দরকার নেই, না এই লাইনটা যদি পুরোটা লিখতে হতো তারপরে করতে হতো, প্রয়োজন নেই, x স্কোয়ার প্লাস 4, এবার নিচে থাকার জন্য মাইনাস লগ, দুটো সূত্র আগের পেজে আমি বুঝিয়েছি তোমাদের, তাহলে 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5, এগুলো অ্যাপ্লাই করতে হবে তোমাদের, ঠিক আছে, একবার লগ দিলে এই কাজটা হবে। মাল্টিপ্লাই থাকলে প্লাস আর ডিভিশন থাকলে মাইনাস, উপরে দুটো মাল্টিপ্লাই ছিল তো মাল্টিপ্লাই থাকলে প্লাস আকারে লিখলাম, আর ডিভিশন ছিল মাইনাস আকারে করলাম। এবার ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েশন করে দাও, একবার আমি লিখলাম না, ঠিক আছে, dy dx log y ডিফারেন্সিয়েশন হলো, এবার এই হাফটা বাইরে থাকছে, এটার কি হবে বলো 1 বাই x - 3, এবার এটার ডিফারেন্সিয়েশন করলে কি দাঁড়াচ্ছে 1, তাহলে 1ই আছে, মাইনাস এটা তো 0 হয়ে যাবে, ঠিক আছে, তাহলে প্লাস 1 বাই x স্কোয়ার প্লাস 4, এবার এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে 2x হবে, একবার লেখা দাও 2x, এখানে দরকার নেই এক্সট্রা ভাবে 2x, ঠিক আছে, আর 4 এর তো 0 হয়ে যাচ্ছে, লেখার দরকার নেই, মাইনাস 1 বাই 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5, এবার এটার আবার ডিফারেন্সিয়েশন কত হবে, এটা হচ্ছে 3 × 6, এখানে লিখে দাও একবার 6x প্লাস 4 আর প্লাস 0, দরকার নেই। এবার এখান থেকে অ্যান্সার যদি পৌঁছাতে পারো অ্যান্সার পৌঁছে যাও, কোনো প্রবলেম নেই। এবার ইকুয়াল টু এখানে y হবে, y এর ভ্যালু দেখো আগে কোনটার সঙ্গে মিলছে, এটা তো হচ্ছে না, এটা হওয়ার সম্ভাবনা আছে, দেখো এটাই তো আমাদের y না, এটা y, এই হাফ আছে, হাফটা এখানে আছে, আর এটা আমাদের y, কারণ এই yটা এখানে আসবে, তাহলে এটা y মিলে যাচ্ছে, ঠিক আছে, তারপরে এটা 1 বাই 2x বাই মাইনাস, হ্যাঁ এটা অ্যান্সার, তোমরা চাইলে লিখে নিতে পারো dy dx ইকুয়াল টু হাফ লিখে, এই যে y, এখানে y থাকতো, পুরো লাইনটা লিখে দাও, এখানে y ভ্যালুটা লিখে
তারপর এবার ভ্যালুটা বসিয়ে দাও, আমরা অ্যান্সার পেয়ে গেছি। ঠিক আছে, 2 লাইনে কিন্তু কমপ্লিট। ওকে, একটা এক্সট্রা ভাবে তোমরা যখন খাতায় নোট করবে সেগুলো তোমরা লেখো, কোনো অসুবিধা নেই। পরীক্ষা হলে আমি যেভাবে ভাবতে বলছি সেভাবে ভাবো, তাহলে তোমরা তাড়াতাড়ি অ্যান্সারে পৌঁছাতে পারবে। ঠিক আছে, এখানে কি হবে সেটা তো আগের তাদের পুরোটা করিয়ে দেখিয়েছি। তো এখানে আবার বলতে হবে এই যে ওয়াইটা এখানে আসলে মাল্টিপ্লাই, তার এবার এটা ভিতরে যা আছে সবগুলো লেখা হলো, তারপরে ওয়াই ভ্যালুটা পুট করে দিলে তাহলে তো এটা চলে আসলো। ঠিক আছে, ওয়াই ভ্যালু এটা, এখানে ওয়াই ভ্যালু বসে গেল। ওকে, 52 সি নাম্বার অ্যান্সার। এবার নেক্সট দেখো 53তে একটা পার্ট এটা দেখি, শুধুমাত্র আমরা ক্যালকুলেশন এটা নিয়ে করব। এটার কাজ করো আগে। কি হবে 2, এটা ডিফারেন্সিয়েশন করে দেখো তিনটাতে সমান আছে, তাহলে ওটা ডিফারেন্সিয়েশন ওটাই হবে। শুধু অপশন ডিটা আমাদের প্রবলেম করলো, ওখানে যদি এদের কোনোটি নয় হতেই পারে, অ্যান্সার কোনোটিও না, তাই না? তো ঠিক আছে, তো এই কারণের জন্য আমরা করব, অবশ্যই করব। তো দেখতে পাচ্ছ তিনটাতে সেম রয়েছে। আচ্ছা, একবার ডিফারেন্সিয়েট করে দাও, কোনো অসুবিধা নেই। তো এখানে এটাতে এটার ক্ষেত্রে লগ নিলে তোমাদের সুবিধা হতো। ঠিক আছে, এই পার্টটার ক্ষেত্রে লগ নিয়ে নিলে এক কাজ করে নিই। হ্যাঁ, আগে এটাকে ডিফারেন্সিয়েশন দেখি, কারণ আমাদের যেহেতু এমসিকিউ কোশ্চেন, এটা ডিফারেন্সিয়েশন এইটি তিনটাই হবে, তবু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে দেখো, 2 sin 2x প্লাস 3, কেন বলো তো, স্কোয়ার আছে যেহেতু, তাহলে এক্স স্কোয়ার ফর্মুলা 2x 2 মানে x টু দি পাওয়ার n ফর্মুলা করলাম। তবে এবার sin x এর ডিফারেন্সিয়েশন কি হবে, cos x। এবার এটা ডিফারেন্সিয়েশন কি হবে, আরেকটা 2 থাকছে। এবার এইটা সূত্র কি হয়, 2 sin থিটা cos থিটা, তো sin 2 থিটা, sin 2 থিটা, এই 2টা এখানে লিখে চলে আসলো। আর এই 2টা মিলে আমরা সূত্র দ্বারা 2 sin 2 থিটা, তার মানে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 4x প্লাস 6। সবগুলো তাই মিলে যাচ্ছে, 2 sin 4x প্লাস 6, 2 sin 4x প্লাস 6। তো আমাদের এই তিনটাই হলো এটাকে ডিফারেন্সিয়েশন করে। এবার এই পার্টটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব, আলাদা আলাদা করছি কেন, যাতে তোমরা তাড়াতাড়ি অ্যান্সারে পৌঁছাতে পারো। এইটাতে আমি লগ নিলে তাড়াতাড়ি হয়ে যাবে, এই কারণের জন্য এই পার্টে ডিফারেন্সিয়েশন হলো। এটা যদি এমসিকিউ কোশ্চেন না হতো তাহলে আমাকে ধরে নিতে হতো এটা ইউ এটা ভি, ধরে নিয়ে তাকে আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন করে তারপরে এক জায়গায় করে দিলে তবে অ্যান্সারটা আমরা পেতাম। কিন্তু আমাদের যেহেতু এমসিকিউ কোশ্চেন, তো প্রয়োজন নেই, আমি এটা আলাদা ডিফারেন্সিয়েশন করে দেখে নিলাম যে অ্যান্সারটা ওটা কনফার্ম হয়ে গেলাম। এইবার এইটার পার্টটাতে আমি ডিফারেন্সিয়েশন করছি, শুধু এইটুকু পার্টটা ওয়াই ধরে নিচ্ছি। দেখো, যদি ডাইরেক্ট আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে ইউভি প্রসেসটা পড়বে, যা রূপ দেখতে পাচ্ছ তাহলে ইউভি প্রসেসে মানে ভাগের প্রক্রিয়াটা ইউ বাই ভি, তাহলে তোমাদের ক্ষেত্রে একটু জটিল হবে। এই কারণের জন্য আমি লগ ধরার চেষ্টা করছি, তাদের তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তাহলে এখানে যদি আমি ওয়াই ধরে নিলাম, শুধু এই পার্টটা ওয়াই ধরলাম, কারণ ওই পার্টে আমরা ডিফারেন্সিয়েশন করে নিয়েছি। তাহলে এটা 1 মাইনাস এক্স স্কোয়ারের পাওয়ার 1/3, বুঝতে পারলে? এটার জন্য পাওয়ার 1/3 আসলো, এটা কিউব রুট যেহেতু, স্কোয়ার রুট না। এবার এটাতে যদি আমি লগ নিয়ে নিই তাহলে কি হবে, এটা মাল্টিপ্লাই আকারে আছে। তো আচ্ছা, এক কাজ করো, অসুবিধা নেই, সেটাও এভাবে রাখিয়ে দিতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু যেহেতু মাল্টিপ্লাই আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি, log 5 প্লাস log x, এটাই বেটার হবে। আর এটা যেহেতু ডিভিশন আছে মাইনাস, তাহলে এটা হবে log, কিন্তু সামনে পাওয়ার রয়েছে, তো এটা সামনে চলে আসলো, log 1 মাইনাস এক্স স্কোয়ার আসলো। ক্লিয়ার হলো? এবার ডিফারেন্সিয়েশন করো, খুব ইজিতে হয়ে যাবে। 1/y dy dx ইকুয়াল টু, তাহলে এটা হয়ে গেল 0, এটা 1/x মাইনাস 1/3, এটা 1/1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু মাইনাস 2x, কারণ এটার আবার ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে আবার y মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে dy dx ইকুয়াল টু, তাহলে এটার সঙ্গে y মাল্টিপ্লাই। আমাদের অ্যান্সার এভাবে আছে নেই, অ্যান্সারটাকে অ্যান্সারের মতো রাখতে হবে, ওইভাবে বানাতে হবে। তাহলে এটা y এর ভ্যালুটা একবার বসিয়ে দিচ্ছি। এবার y এর ভ্যালুটা আমাদের ছিল 5x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, পাওয়ারে 1/3 করে দিচ্ছি। হ্যাঁ, 1/3। ওকে, ক্লিয়ার হলো? এটা y এর ভ্যালু বসালাম। আচ্ছা, আর এইটাকেও ক্যালকুলেশন করে নিচ্ছি, ক্যালকুলেশন করে নাও। তাহলে এটা লসাগু হয়ে যাচ্ছে 3x 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে এইটার সঙ্গে
এটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে 3 মাইনাস 3x², আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 2x²। ক্লিয়ার হলো? এই দুটো পার্ট বাদ দিলাম, এক্স এক্স দিয়ে এটাকে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর 2 আর এক্স আছে, আর এক্স মাল্টিপ্লাই করলে 2x²। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো পরের অংশটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে 5x থাকছে, আর এখানে থাকছে 3 মাইনাস x²। আর একটা লক্ষ্য করো, এই x কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে একটা 5, আর কি থাকছে 3 মাইনাস x²। অ্যান্সারটা মোটামুটি মিলে যাচ্ছে এটা। আচ্ছা, ওটাতে হচ্ছে, কিন্তু 5 তো এখানে একটা থাকছে আর ওটাতে নেই, তার মানে অ্যান্সারটা এ। এইবার নিচে এটা 3 থাকছে, হ্যাঁ এখানেও 3 আছে। তারপর 1 মাইনাস x² আর 1 মাইনাস x², এর পাওয়ার আছে 1 আর এর পাওয়ার আছে 1/3। এরা কি হয়ে যাচ্ছে? মাল্টিপ্লাই করলে কি হয়? পাওয়ার যোগ হয়ে যায়। পাওয়ার যোগ অর্থাৎ 1 প্লাস 1/3, তাহলে 4/3। ঠিক আছে? 1 মাইনাস x² এর পাওয়ার, মানে গুণের সময় পাওয়ার যোগ হবে। এখানে আছে 1/3 প্লাস 1, 1/3 প্লাস 1 করে দেখো 4/3 দাঁড়াচ্ছে, 4/3। অ্যান্সার 5 3 মাইনাস x², তারপরে 3 1 মাইনাস x² হোল টু দি পাওয়ার 4/3, আর এটা তো আগেই হয়েছে। ঠিক আছে? অ্যান্সার এ। ক্লিয়ার হলো সঙ্গে? তাহলে একবার যদি ডাইরেক্ট লিখতে চাও, কি বলেছে? অপেক্ষককে অন্তর করো, আর দরকারই নেই এক্সট্রা, এটুকু করলে যথেষ্ট। ঠিক আছে? আর যদি তুমি লগ না নিয়ে করতে, u/v প্রসেস, এটা u/v প্রসেস করে দেখবে একবার, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রেও যদি তাড়াতাড়ি হয় তো তাড়াতাড়ি করা যাবে, কোনো প্রবলেম নেই, ওটা বলে দিচ্ছি। u/v, তাহলে u/v প্রসেস কি হবে? এটার স্কোয়ার, এটা স্থিরের ডিফারেন্সিয়েশন, মাইনাস এটা স্থির, এটা ডিফারেন্সিয়েশন। ঠিক আছে? তারপরে ক্যালকুলেশন করতে হবে। দেখবে যদি ওই প্রসেসও তাড়াতাড়ি হয় তাহলে ওটা করাও ভালো। আমি লগ নিয়ে করলে কি হবে? ঝামেলাটা কম, কি কারণের জন্য। ক্লিয়ার হলো? অ্যান্সার আমাদের এ। এরপরে 54 লগ তো আছে অলরেডি, তাহলে একটা হাফ বাইরে চলে আসলো, আর এটা y ইকুয়াল টু লিখলাম, এক্স এর সাপেক্ষে অন্তর্ক্লোজ করতে বলেছে, তাহলে y ইকুয়াল টু, তাহলে লগ এটা হয়ে যাবে 1 প্লাস cos² x মাইনাস লগ 1 মাইনাস e টু দি পাওয়ার 2x। ঠিক আছে? ভাগ আছে তো মাইনাস করে দেওয়া হলো, dy dx করে দাও। এবার 1/2 বাইরে থাক, 1/1 প্লাস cos² x, এবার 1 প্লাস cos² x এর ডিফারেন্সিয়েশন করতে হবে, এটা 0, আর এটা 2 cos x, তারপরে cos x এর ডিফারেন্সিয়েশন sin x, সঙ্গে একটা মাইনাস, তাহলে মাইনাসের জন্য এটা ব্র্যাকেট দেখাও। ঠিক আছে? তারপরে মাইনাস 1/1 মাইনাস e টু দি পাওয়ার 2x, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে মাইনাস 2 e টু দি পাওয়ার 2x। ক্লিয়ার? ব্যাস, এটা অ্যান্সারের সঙ্গে মিলানোর চেষ্টা করো। এবার 2 কমন চলে যাচ্ছে, এই একটা 2, ওই 2 কমন নিয়ে নিলে 2 কেটে যাচ্ছে, আর সঙ্গে একটা মাইনাসটা কমন নিলে, তাহলে এইটা মাইনাসটা কমন নিয়ে নিলে, না নিলে এটা মাইনাসে মাইনাসে প্লাস, সামনেরটা মাইনাস এটাতে আছে আর এটাতে আছে, এটা আমাদের অ্যান্সার মনে হচ্ছে এটা হবে। চলো আগে মিলিয়ে দেখা যাক কি আছে। তাহলে উপরে হচ্ছে 2, আচ্ছা 2 এর তো প্রয়োজনই হচ্ছে না, না ভালো তো। এখানে লক্ষ্য করো তো, 2 sin x cos x sin 2x ফর্মুলা, sin 2x আছে সবগুলো, তো এটা sin 2x করে দাও, 2 কমন নেওয়ার দরকার নেই। ঠিক আছে? তাহলে এইটা কি করবে? sin 2x চলে আসলো। আচ্ছা, সামনে একটা মাইনাস, আর নিচে 2 1 প্লাস cos² x এটা আসলো, আর মাইনাসে মাইনাসে প্লাস। এবার এই হাফটা এখানেও মাল্টিপ্লাই করে দিলে এই 2 কেটে গেল, 2 কেটে গিয়ে e টু দি পাওয়ার 2x বাই 1 মাইনাস e টু দি পাওয়ার 2x। এবার মিলাও, অপশন বি। ঠিক আছে? ক্লিয়ার? আশাটা কি ক্লিয়ার হয়েছে? 54 অপশন বি। নেক্সট 55 এটা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করতে হবে। ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন
এটা দেখো, এটা অলরেডি আমি আলোচনা করে নিয়েছি এই বিষয়ে, আমি ডাইরেক্ট অ্যাপ্লাই করে দিচ্ছি। আচ্ছা, এই ভিতরের পার্টটা আমরা ওয়াই করে নিলাম, হ্যাঁ, সুবিধার জন্য। তাহলে এটা আর ডিডিএক্স করলাম না, তাহলে ট্যান ইনভার্স, এটা হচ্ছে cos 2x এর ফর্মুলা ফেলবে, মানে অংশকোণের ক্ষেত্রে। তাহলে এটা cos স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু, ক্লিয়ার হলো। আর নিচে এটা 1 প্লাস সাইন এক্স বুঝিয়েছি আমি, কি হবে cos এক্স বাই টু প্লাস প্লাস আছে প্লাস সাইন এক্স বাই টু তার হোল স্কোয়ার, এটা বুঝিয়েছি কিন্তু, ঠিক আছে। এরপর প্লাস সাইন অফ লগ এক্স, তাহলে ট্যান ইনভার্স, এটা লক্ষ্য করো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে কি দাঁড়াচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে cos x বাই টু প্লাস সাইন এক্স বাই টু, আর একটা cos x বাই টু মাইনাস সাইন এক্স বাই টু, তাহলে cos x বাই টু প্লাস সাইন এক্স বাই টু উপর নিচে কেটে গেল, তাহলে কি থাকলো শুধু সেটা লেখো, cos x বাই টু প্লাসের পার্টটা কেটে গিয়েছে, মাইনাসের পার্টটা থাকবে, ঠিক আছে, মাইনাসের পার্টটা থাকবে, প্লাসের পার্টটা কাটলো, কারণ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি লিখতে হবে, কি লিখে শুধু, আচ্ছা আমি করে দিচ্ছি, তবে তোমরা এই জায়গাটা শিখো আর ভেবে নাও, মনে মনে রাখো, ঠিক আছে, যে এই লাইনগুলো আমাদের কিন্তু ছাড়তে হবে, সেইগুলো একটু দেখো। আর নিচে দেখতে পাচ্ছ, তাহলে cos x বাই টু দুবার লিখবে, লিখে এগুলো সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই, স্কোয়ার ছিল দুবার মাল্টিপ্লাই আকারে লিখলে কাটার জন্য, কিন্তু লিখতে হবে না, শুধু এইবার আমি তোমাদের করে দিচ্ছি, দেখো এই যে পার্টটা কেটে যাচ্ছে, আমি প্রকৃতপক্ষে এটা একবারে মাইন্ডেই কাটতে চাচ্ছিলাম, শুধু এইটা আর এইটা লিখতে চাচ্ছিলাম, ঠিক আছে। তারপর প্লাস সাইন অফ লগ এক্স, এইবার দেখো এটা আমরা জানি cos x বাই টু মাইনাস সাইন এক্স বাই টু, তারপরে cos x বাই টু প্লাস সাইন এক্স বাই টু, কি হবে tan পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু, কেন cos মাইনাস সাইন cos প্লাস সাইন, উপরে মাইনাস নিচে প্লাস থাকলে এটা ক্যালকুলেশন আমি শিখিয়েছি যে tan কি হবে পাই বাই ফোর, এখানে মাইনাস থাকলে মাইনাস এক্স বাই টু, এক্স বাই টু যেহেতু থিটা আছে এই জন্য এক্স বাই টু, সবগুলোতে সেম হতে হবে, কিন্তু সব থিটা সেম হতে হবে, তাহলে tan ইনভার্স একবারে যদি চাও উঠে দিয়ে পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু, কিন্তু আমি তোমাদের জন্য করে দিচ্ছি tan, তাহলে এখানে tan ইনভার্স ইকুয়াল টু, ঠিক আছে, প্লাস এগুলো একবার ভাববে কিভাবে সেটা তোমাদের কিন্তু বলছি, সঙ্গে কি বললাম একবার ভাবে কিভাবে অ্যান্সারটা হবে, যে আমি এগুলো না করেও করতে পারবো সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, কারণ এগুলো তোমাদের পরীক্ষায় কাজে লাগাতে হবে, বিশেষ করে জয়েন্ট এন্ট্রান্স এক্সামের জন্য। তুমি যদি এত ডিটেলস ক্যালকুলেশন করে এন্ট্রান্স পরীক্ষায় বসো, তাহলে বাবা টোটাল কোশ্চেন অ্যান্সার করে আসতে পারবে না, তোমাকে ভাবতে হবে, খুব দ্রুত ভাবতে হবে। আর ইনভার্স ত্রিকোণমিতি ফাংশনের এই কাজটা অলরেডি আমরা এই অঙ্কটা করেছি, চ্যাপ্টার দেখবে আমার ক্লাসগুলো দেখবে, এটা আমরা অলরেডি ক্যালকুলেশন করে এসেছি, পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু হয়, তুমি যদি এটা দেখেই বুঝতে পারো যেটা পাই বাই টু মাইনাস এক্স বাই টু হবে, পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু হবে, কোনো প্রয়োজন নেই এত বড় ক্যালকুলেশন করার, ঠিক আছে, কারণ এগুলো আমাদের স্টেপের জন্য কোনো মার্ক নেই। এবার ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করে, এটা ওয়াই ইকুয়াল টু ছিল ডিওয়াই ডিএক্স, আমি এখানে প্রত্যেকটা স্টেপ দেখালাম, আর কিভাবে করবে, ঠিক আছে, স্টেপ জাম সেটাও বললাম, মনে যেন থাকে। এবার ডিফারেন্সিয়েশন এটা জিরো হয়ে যাবে, মাইনাস ওয়ান বাই টু এক্স ডিফারেন্সিয়েশন ওয়ান প্লাস সাইনের কস অফ লগ এক্স এর ওয়ান বাই এক্স, এটা আমাদের উত্তর, মাইনাস হাফ তারপরে প্লাস ওয়ান বাই এক্স কস লগ এক্স ডি অপশন, এটার সঙ্গে মিলছে, ঠিক আছে, ক্লিয়ার হলো? আশা রাখি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমি এখানে প্রত্যেকটা স্টেপ দেখিয়েছি, কিন্তু কিভাবে না করেও হবে সেটাও কিন্তু বলছি, এগুলো একটু মাথায় রাখো, মানে এগুলো এক্সাম হলে করতে হবে, আর এগুলো স্টেপগুলো তুমি এখন নোট করো, বাট এক্সাম হলে কি করতে হবে আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি, এগুলো মনে রাখো মাথায়।
এবার 56 দেখো, 56 এর ডিওয়াই ডিএক্স এর ভ্যালু দিয়ে দেওয়া আছে। এই চারটা অপশনের মধ্যে কোনটা ডিফারেন্সিয়েট করে এটা আসবে সেটা আমাদের বের করতে বলেছে। তবে একটু একটু দেখো, এই জায়গায় অপশনটা একটু মিস্টেক আছে। এটা এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স হবে কিন্তু, হ্যাঁ এটা একটু ঠিক করে নাও। এবার আমরা প্রথমত এই দুটোকে ইগনোর করছি, এইটা আর এইটা ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েশন করে যদি ওটা আসে তাহলে আমাদের সেটা অ্যান্সার হবে, যদি না আসে আমাদের চারটায় চেক করতে হবে। তবে একটু বুদ্ধি করে চেক করলে তাড়াতাড়ি অ্যান্সারটা পাওয়া যাবে। যেহেতু এখানে সাইন এক্স আছে আর কস স্কোয়ার এক্স আছে, ওখানে সাইন এক্স কস এক্স এর নেই, ঠিক আছে? সেই কারণের জন্য প্রথমত ভাবছি যে এই দুটোর মধ্যে একটা হবে। তো এটার থেকে আমার এইটা বেশি ইজি মনে হচ্ছে, এটা করছি। দেখো এইটা, এটা টেকিং লগ বোথ সাইড করতেই হবে। আগে টুকে নাও, এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, টেক লগ বোথ সাইড করে নাও। তাহলে কি দাঁড়াচ্ছে, ওয়াই লগ এক্স ইকুয়াল টু এক্স হয়ে যাবে। কি হলো বুঝলে এটা? আচ্ছা এই লাইনে দেখিয়ে দিচ্ছি, লগ অফ এটা ইকুয়াল টু লগ ই টু দি পাওয়ার এক্স। এই এক্সটা সামনে চলে আসছে, লগ ই থাকছে তার মানে 1, আর এই ওয়াইটা সামনে চলে আসছে। এটা একবারে করাটা শিখতে হবে। এইবার করব ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? এইবার ডিফারেন্সিয়েশন করে দাও। তাহলে এটা হচ্ছে ইউভি প্রসেস দাঁড়াচ্ছে, এটাকে স্থির রাখলাম, এটা ডিফারেন্সিয়েশন করলাম, প্লাস লগ এক্স কে স্থির রাখলাম, এটা ডিফারেন্সিয়েশন করলাম, ডিওয়াই ডিএক্স, আর এখানে 1, ঠিক আছে? আচ্ছা এবার এখান থেকে লগ এক্স এর ভ্যালুটা এখানে পুট করবো, কারণ অপশনে আমাদের লগ এক্স নেই। তারপরে ডিওয়াই ডিএক্সটা, ডিওয়াই বাই ডিএক্স সঙ্গে একটা লগ এক্স এর ভ্যালুটা একবার এখানে বসিয়ে দাও। কি হয়ে যাবে, এক্স বাই ওয়াই, লগ এক্স এর ভ্যালুটা এক্স বাই ওয়াই, তাহলে ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে এটা এক্স দাঁড়াচ্ছে, তাহলে এক্স মাইনাস ওয়াই, হ্যাঁ এক্স মাইনাস ওয়াই তো মিলে যাচ্ছে, ঠিক আছে? তারপরের লাইনটা দেখো কি দাঁড়াচ্ছে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, এই ওয়াইটা উপরে মাল্টিপ্লাই থাকছে, হ্যাঁ উপরে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়াই, আর নিচে এই এক্সটা এখানে মাল্টিপ্লাই হচ্ছে এক্স স্কোয়ার, মিলে গেল, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু অপশন ডি। দেখো যদি ওটা না মিলতো, আমার এটা নিয়েও আমি প্রথমে শুরু করতে পারতাম, কিন্তু আমার মনে হলো যে এটা ইজি আছে এটা থেকে, এই কারণের জন্য, কারণ এখানেও লগ নিতে হবে। যদি ওটা না মিলতো আমাকে তারপরে এটা টেস্ট করতাম, এটা না হলে তারপরে এই দুটোর মধ্যে আবার একটা করতে হতো, তাহলেও কিন্তু এটা সিলেক্ট করতাম না, প্রথমত এটা সিলেক্ট করতাম, ঠিক আছে? কিন্তু কিছু করার নেই, আমরা তো জানি না কোনটা হবে, ঠিক আছে? নেক্সট দেখো, তার অ্যান্সার এটা ডি। 57 নিচের এক্স এর অন্তর্কলস দিয়ে দেওয়া আছে, নিচের কোনটির? এবার এগুলোর মধ্যে এই আগেরটার মতোই কোশ্চেন, ডিওয়াই ডিএক্সটা দিয়ে দেওয়া আছে, এবার এগুলোর মধ্যে কোনটা ডিফারেন্সিয়েশন করে এটা আসছে? এইটার তো হওয়ার সম্ভাবনা কম আছে, কারণ অত বড় সেক এখান থেকে আসার কোনো সম্ভাবনা নেই, এখান থেকে আসারও সেক কোনো সম্ভাবনা নেই। এই দুটো ক্রস, এই দুটো থেকে সেক কোনোভাবে আসবে না, ট্যানও আসবে না। এবার এইটা ট্যান কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে সেক স্কোয়ার এক্স আসে, সেক স্কোয়ার এক্স আসবে, তার সঙ্গে আবার নিচে আবার এক্স রয়েছে, তাহলে এক্স স্কোয়ার নিচে থাকার কথা নেই কোথাও, আর সেক স্কোয়ারও নেই, তার মানে এটা হওয়ার সম্ভাবনা কম আছে। তাহলে আমি এইটা চেক করব, এটা সেক আছে, তাহলে সেক এক্স এর ডিফারেন্সিয়েশন সেক এক্স ট্যান এক্স, সেক এক্স ট্যান এক্স আছে, এটা ডিফারেন্সিয়েশন করো, আর এটা ওয়াই ধরে নেয়, ওয়াই ইকুয়াল টু এক্স সেক এক্স। কিভাবে সিলেক্ট করবে সেটা কিন্তু আমি ব্যাপারটা বুঝিয়ে দিলাম, যে সিলেকশন কিভাবে হবে, তাহলে তোমার সিলেকশনের সুবিধা হবে। আচ্ছা এটাকে এক কাজ করো, এক্স সেক এক্স, আর এইটা আমরা কি জানি, এটাকে একবারে ভেঙে নিয়ে করতে পারো বা একবার ডিফারেন্সিয়েশন করলে অসুবিধা নেই, কারণ ওখানে আচ্ছা ভেঙে নেওয়া যাবে, নিয়ে নাও। তাহলে লগ এক্স এটা কি হয়ে যাবে, লগ এক্স প্লাস ই টু দি পাওয়ার, লগ ই টু দি পাওয়ার এক্স মানে এক্স, কিছু আগেই দেখালাম, ঠিক আছে? লগ ই টু দি পাওয়ার এক্স মানে এক্স, তাহলে এখানেও এটা যেহেতু ইউভি প্রসেস, তাহলে এটা হলো প্লাস, আর প্লাস এটা আসবে, তাহলে এটা যখনই আসবে লগ অফ ই টু দি পাওয়ার এক্স, তাহলে এক্সটা সামনে চলে লগ ই ভ্যালু 1, ঠিক আছে? এইবার ডিফারেন্সিয়েশন করে দাও, ডিওয়াই ডিএক্স তিনটা,
এটাকেও আমি টেক লক করতে পারতাম, লক করে নিয়েও করা যেত, কোনো অসুবিধা নেই। এখানে দেখতে পাচ্ছ বিশাল রূপ রয়েছে। এক কাজ করি আমরা, দেখো এই পার্টের সঙ্গে এই পার্টটা কিন্তু মিলে যাচ্ছে, দেখতে পাচ্ছ। ইউভি তিনটা প্রসেস রয়েছে, একটা ইউ ভি আর একটা এম ধরে নাও। যদি এইরকম ডিফারেন্সিয়েশন হয় তাহলে আমরা কি জানি, যে কোনো দুটো স্থির একটা ডিফারেন্সিয়েশন, ঠিক আছে, যে কোনো দুটোকে স্থির করে দাও। তো এই দুটোকে কনস্ট্যান্ট রেখে দিলাম এক্স সেক এক্স। এবার এটা ডিফারেন্সিয়েশন হবে ইনটু, তাহলে এটা ডিফারেন্সিয়েশন 1/x প্লাস 1 হলো। এবার প্লাস, এবার আমরা এই দুটোকে কনস্ট্যান্ট রেখেছি, এটা ডিফারেন্সিয়েশন করেছি। এবার এই দুটোকে কনস্ট্যান্ট রাখো, এটা ডিফারেন্সিয়েশন করো, ঠিক আছে। এই দুটোকে কনস্ট্যান্ট, তাহলে x log x প্লাস x, এই দুটোকে কনস্ট্যান্ট রাখলাম, এটা ডিফারেন্সিয়েশন হবে sec x tan x, এরপরে প্লাস। এবার প্রথমত এবার আমরা কোনটাকে কনস্ট্যান্ট রাখিনি, এটাকে কনস্ট্যান্ট রাখিনি, না সরি, এবার কোনটাকে ডিফারেন্সিয়েশন করিনি, এটাকে ডিফারেন্সিয়েশন হয়ে গেল, এটাকেও হয়ে গেল, এক্স কে ডিফারেন্সিয়েশন করিনি, তাই না। দেখো এক্স দুই জায়গাতেই কনস্ট্যান্ট আছে, তাহলে এক্স কে আমরা ডিফারেন্সিয়েশন করিনি, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে এটা থেকে যাচ্ছে, এক্স এর ডিফারেন্সিয়েশন 1, তাহলে sec x log x প্লাস x, ঠিক আছে, log x কিন্তু, ওকে, তারপরে প্লাস x। এবার x এর ডিফারেন্সিয়েশন করলে এই এক্সটা ডিফারেন্সিয়েশন করলে 1, তাহলে এবার দেখো সবার মধ্যে sec x আছে, sec x টাকে কমন নিয়ে নাও, কমন নিয়ে নিলাম, এখান থেকে sec নিয়ে নিলাম। এবার x দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে, x দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে x প্লাস 1 বা 1 প্লাস x, তাই রাখো 1 প্লাস x আছে, 1 প্লাস x রাখো, কোনো অসুবিধা নেই। এটাকে 1 হয়ে যাচ্ছে 1 প্লাস x। আচ্ছা sec x নিয়ে নিয়েছি, এখান থেকেও sec x চলে গেছে, প্লাস একবারে দেখো 1 প্লাস এই দুটো একবারে যদি চাও করতে পারো, sec এখানে sec নিয়ে নিয়েছি, তারপরে দেখো এই দুটোর মধ্যে এটা কমন থাকছে, কমন পার্টটা, আর x থাকছে এখানে, আর sec তো নিয়ে নিয়েছি, tan x থাকছে, তাও তাই আছে, ঠিক আছে, x আছে এখানে, x আছে। আচ্ছা আর এটা ওকে, এরপরে তাহলে আমরা কমন কি নিব, log x প্লাস x কমন নিয়ে নাও, log x প্লাস x বা x প্লাস log x একই জিনিস, x প্লাস log x, x প্লাস log x এখান থেকে আর এখান থেকে কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকছে, x থাকছে আর tan থাকছে, তাহলে x tan x প্লাস, আর এখানে তো আগে সেকটা নিয়ে নিয়েছি, এটাও নিয়ে নিয়েছি, এখান থেকে 1, দেখো এবার মিলছে কিনা, sec x 1 প্লাস x প্লাস 1 প্লাস x tan x, তারপর x প্লাস log x, একদম মিলে যাচ্ছে। তাহলে এটা কোনটা, অপশন সি। দেখো প্রথমত আইডিয়া তো লাগালাম যে এটা হবে না, আর এটাতে tan আসে জন্য tan এর ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x হবে, আবার নিচে x আছে, তাহলে নিচে একটা x স্কয়ার থাকার কথা, তো বিভিন্ন কারণের জন্য এটাও সিলেক্ট করলাম না, এখানে শুধু sec x আছে, আর sec x এর ডিফারেন্সিয়েশন sec x tan x যেটা হয়েছে, আর অপশনের মধ্যে sec আর tan রয়েছে, এই কারণের জন্য আমি কিন্তু এটা সিলেক্ট করলাম, করে ডিফারেন্সিয়েট করলাম, ডিফারেন্সিয়েট করে দেখছি হ্যাঁ মিলে যাচ্ছে, এই জন্য বুঝতে পারলে। এবার তাছাড়া চারটাকে ডিফারেন্সিয়েশন করে তুমি দেখবে ওটা কোনটা হচ্ছে, তাহলে কিন্তু আরো বেশি হয়ে যাবে। লজিক দিয়ে বুঝতে হবে যে কোন অপশনটা আমি সিলেক্ট করে চেক করব, যে অপশন অ্যাকচুয়ালি এটা অপশন চেক করে অ্যান্সার পৌঁছানো, ঠিক আছে, ক্লিয়ার। এরপর 58 নাম্বার, 58 তো খুব ইজি আছে, ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করে দাও, তাহলে 1/xy, তাহলে এটাকে x dy dx প্লাস y কে স্থির করে দিলাম, এটা 1, ক্লিয়ার হলো, ইকুয়াল টু 2x মাইনাস 2y, y ডিফারেন্সিয়েশন করলে dy dx হবে, ঠিক আছে। আচ্ছা এবার dy dx তো আমাদের ভ্যালু বের করতে বলেছে, আবার অ্যাট দ্য পয়েন্টও বের করতে বলেছে, এখানে একবারে পয়েন্ট বসিয়ে দাও, ঠিক আছে, আর এক্সট্রা ক্যালকুলেশন করে dy dx বের করলাম, তারপরে ভ্যালু পুট করলাম, দরকার নেই, এখানে বসিয়ে দাও 1 1, তাহলে এটা 1 1 হয়ে গেল, এটা 1 হয়ে গেল, এটা 1 হয়ে গেল, তাহলে dy dx প্লাস 1 ইকুয়াল টু, এটা কি দাঁড়াচ্ছে 2 মাইনাস এটা 1, এটাও 2, তাহলে এখানে dy dx xy এর ভ্যালুগুলোতে 1 বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এই পার্টটাকে এবার নিয়ে আসো, তাহলে কি হয়ে যাচ্ছে প্লাস
হয়ে যাচ্ছে, তাহলে 3 হয়ে যাচ্ছে। 1 আর এটা -2, এবার আসলে +2 হয়ে গেল, তাহলে 3 dy dx। আর এখানে আছে 2, এবার আসলে -1, তাহলে কি দাঁড়াচ্ছে 1। তাহলে dy dx ইকুয়াল টু 1/3, 1/3। ব্যাস, এতটুকু ক্যালকুলেশন, অঙ্ক ফিনিশ কিন্তু। ঠিক আছে, বুঝতে পেরেছো? এখানে লিখতে পারো x ইকুয়াল টু 1 মনে রাখার জন্য, y ইকুয়াল টু 1 বসিয়ে পাই। ঠিক আছে, ক্লিয়ার? আশা রাখি। নেক্সট ওয়ান, এমসিকিউ কোশ্চেন, এমসিকিউ এর মধ্যে অ্যান্সার দিতে হবে। এরপরে 59 নাম্বার দেখো। এবার নিচের কোনটির ক্ষেত্রে dy dx এটা হবে, অর্থাৎ এটারও ডিফারেন্সিয়েশন করে আমরা এই পার্টটা পাবো, কোন পার্টে ডিফারেন্সিয়েশন করে। এবার লক্ষ্য করো e টু দি পাওয়ার, এইখানে ডিফারেন্সিয়েশন করলে একটা 4 পাবোই আমি, থাকবেই 4, অপশনে কোনো 4 নেই। এই কারণের জন্য এটাকে আমি পরে করার চেষ্টা করব। তারপর sin x cos x log x রয়েছে, এখানে tan রয়েছে, tan থাকলে sec স্কয়ার, ওখানে তো কোনো কিছুই নেই, sin আছে, ওখানে log আছে, e টু দি পাওয়ার x আছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা প্রথমত দেখে কোনোভাবেই আইডিয়া লাগানো যাচ্ছে না যে কি হতে পারে, আগেরগুলোতে আইডিয়া লাগানো গেল, এটাতে কিন্তু কোনো রকম ভাবে যাচ্ছে না। ঠিক আছে, কারণ এখানে যদি করি e টু দি পাওয়ার xy থাকবে, তার ভ্যালু তাহলে আবার পুট করতে হবে, পুট করলে আবার log xy থাকছে যা নেই, তার মানে এটাও সম্ভাবনা একটু কম আছে, একটু। এবার থাকছেই বাকি দুটো, এটা ক্যান্সেল করলাম এই 4টার জন্য, আর এটা ক্যান্সেল করলাম যদি আমি e টু দি পাওয়ার x এর ফর্মুলা বসানোর পর ভ্যালু পুট করি, কারণ e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x ই থাকে, তার মানে তার ভ্যালু পুট করতে হবে। আর log x এ তো 1/xy হয়ে যায় বা 1/x হয়ে যায়, তাহলে তার ভ্যালু পুট করতে হচ্ছে না। এবার যখন এখান থেকে ভ্যালুটা পুট করবো তাহলে এটা থেকে যাচ্ছে, তার মানে এটা অপশনে নেই, এই জন্য এটা ক্যান্সেল করলাম। বাট এই দুটোর ক্ষেত্রে sin x এর ডিফারেন্সিয়েশন করলে cos x চলে আসবে। ঠিক আছে, তাহলে একটু তারপরে ভ্যালু পুট করা যাবে, কিন্তু তারপরেও এটা আর এইটার মধ্যে সিলেক্ট করতে হবে। কাজ করা যাক, প্রথমত এটা করি, তাই না? এটা y টু দি পাওয়ার y আছে, তার মানে এটা লগ নিতে হবে, y থাকতে হবে, লগ নিতে হবে, লগ নিয়ে একটা y, ঠিক আছে, থাকছে y log y। একটু তাও সমস্যা আছে এটার ক্ষেত্রে, তাও আবার এখানে লগ নিয়ে নিলে, লগ তো নিতেই হচ্ছে এটার ক্ষেত্রে, তাহলে এটা লগ sin x হচ্ছে 1/sin, সাইনের ভ্যালু, তারপর আবার cos, দুটোর ভ্যালু পুট করতে হচ্ছে, এটা আরো ঝামেলা বেশি। এইটা আমরা সিলেক্ট করছি, কিন্তু ওইটা কেন বাদ দিলাম বললাম, এটাও কেন বাদ দিলাম বললাম, আর এখানে একটু বেশি ঝামেলা আছে, তার মানে এইটাকে করলে আমি ডাইরেক্ট tan x হয় sec স্কয়ার x। ঠিক আছে, এবার sec থেকে tan এ আমরা ট্রান্সফার হতে পারবো, কারণ sec স্কয়ার x ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার x, তাহলে আমি এখান থেকে tan এর ভ্যালুটা পুট করতে পারছি। তাহলে আমার সুবিধা হচ্ছে এইটা করে। কেন সিলেক্ট করলাম এটা বুঝতে পেরেছো? অ্যান্সার কিন্তু এখনো না, এটাকে আমরা অপশন চেক করব, এটা ডিফারেন্সিয়েশন করে ওটা হয় কিনা। আর কেন এটা সিলেক্ট করলাম পুরো ডিসকাস করলাম, কিন্তু এবার এটা ডিফারেন্সিয়েশন করে দেখব, যদি মিলে যায় তাহলে আমার সিলেকশন একদম কারেক্ট এটা। তাহলে এটা ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন হবে, ইউভি প্রসেস। তাহলে x স্থির dy dx প্লাস y স্থির x এর 1 ইকুয়াল টু এটা sec স্কয়ার x প্লাস y, এবার x প্লাস y ডিফারেন্সিয়েশন 1 প্লাস dy dx, তো সবার ডিফারেন্সিয়েশন হয়ে গেল। এবার বললাম এখান থেকে আমি ভ্যালু পুট করতে পারবো। ঠিক আছে, তাহলে sec স্কয়ার হচ্ছে 1 প্লাস tan স্কয়ার x, তাহলে সেই হিসেবে ভ্যালু পুট করা যাবে। ঠিক আছে, তাহলে x dy dx প্লাস y ইকুয়াল টু, একবার ভ্যালু পুট করে দাও, তাহলে 1 প্লাস tan স্কয়ার x প্লাস y, তাহলে x স্কয়ার y স্কয়ার লিখতে হবে কি পুরোটা, তারপরে ভ্যালু পুট করব। তাহলে আমি পাশে দেখে দিচ্ছি, হ্যাঁ পাশে দেখে দিচ্ছি যে sec স্কয়ার x প্লাস y ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার x প্লাস y, এবার 1 প্লাস এটার ভ্যালু হচ্ছে xy তার হোল স্কয়ার। এবার তো অসুবিধা নেই, আর দেখিয়ে দিলাম। ওটুকু দেখানোর জন্য এখানে 3টা লাইন এক্সট্রা করার প্রয়োজন নেই, বাকি তো আমি কোনো ক্যালকুলেশন করতে পারছি না যতক্ষণ না ওটা হবে, তারপরে মাল্টিপ্লাই করতে হবে, এবার মাল্টিপ্লাই করে দিতে হবে, এবার একটু বুদ্ধি করে মাল্টিপ্লাই করতে হবে, আমাদের dy dx এর ভ্যালু বের করতে হচ্ছে। তাহলে এখানে অলরেডি x dy dx আছে, আচ্ছা প্লাস y এখানে লিখে দিচ্ছি, এখানে আমাদের dy dx থাকতে হবে, তাহলে
এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করে দিলাম মাল্টিপ্লাই, এটার সঙ্গে এই পুরোটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হলো, এই পুরোটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স। এক্সট্রা ভাবে করার প্রয়োজন নেই, এটাই বেস্ট প্রসেস। এবার আচ্ছা অ্যান্সারটা মাইনাসটা কোথায় আছে সেটা দেখে নিচ্ছি। এই পার্টে মাইনাস রয়েছে ওখানে, তার মানে এইটাকে ওই পার করতে হবে, ঠিক আছে, এইটাকে। আর এইটাতে 1 মাইনাস, আচ্ছা এটা এটা একটা মিস্টেক হয়ে গেল না, এখানে তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল। আর এইটাতে দেখো এই পার্টটাকে এই পার নিয়ে আসছে, এই পার্টটাকে এই পার নিয়ে আসছে, তাহলে ওয়াই মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এই পার্টটাকে ওই পার নিয়ে যাও, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এটা নিয়ে আসলে পরে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স। এবার ডিওয়াই ডিএক্স এর ভ্যালু বের করতে হবে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এই পার্টটা নিচে থাকছে 1 প্লাস, আচ্ছা মাইনাসটা আগে লেখা আছে না, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে, একই ব্যাপার, এটাকে এই পার রাখলাম, এটাকে এই পার, আর এটা উপরে থাকছে 1 ওয়াই মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। মিলে গেছে কি? মিলে গেছে, দেখো আমাদের সিলেকশন কারেক্ট, সিলেকশন কারেক্ট, অ্যান্সার বি। দেখতে পাচ্ছ একটা অপশন চেক করলে আমাদের এতগুলো ক্যালকুলেশন করতে হলো। এবার আমরা যদি এটা ভুল সিলেকশন করে নিই, তুমি ভাবো যে আগে এটা ডিফারেন্সিয়েশন করলাম, তারপরে এটা সবগুলো করলাম করে অ্যান্সার মিললাম, বাবা তাহলে কিন্তু অনেক টাইম চলে যাবে। এই জন্য ব্রেন খাটাতেই হবে যে কোন অপশনটা সিলেকশন করলে আমার ভালো হবে, এটা তোমার ব্রেনটির উপর ডিপেন্ড করবে। এবার 6 নাম্বার, এক্স দিয়ে দেওয়া আছে, ওয়াই দিয়ে দেওয়া আছে, টি এর ভ্যালু দিয়ে দেওয়া আছে, ডিওয়াই ডিএক্স এর ভ্যালু বের করতে বলেছে। এবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, তাহলে ডিএক্স ডিটি ইকুয়াল টু এটা 1 মাইনাস কস টি, ঠিক আছে, বুঝতে পেরেছো, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কস, তারপর এটাকে ডিওয়াই ডিটি, তাহলে এখানেও ইকুয়াল টু এ ইন্টু এটা 1 তো 0 হয়ে যাচ্ছে, আর ব্র্যাকেটের দরকার হচ্ছে না, cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস মাইনাসে প্লাস সাইন টি, ঠিক আছে, এটা তো 0 লেখা দেখালাম না কিন্তু, হ্যাঁ মাইনাস মাইনাসে প্লাস, 0টা দেখানোর প্রয়োজন নেই এই কারণের জন্য। এবার আমাদের বের করতে হবে ডিওয়াই ডিএক্স, তাহলে তোমরা জানো এইটাকে এটাতে ভাগ করতে হবে, তাহলে এ সাইন টি বাই এ 1 মাইনাস কস টি। আমাদের বের করতে বলেছে ডি ওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট টি ইকুয়াল টু পাই বাই 2, ঠিক আছে, তাহলে সাইন পাই বাই 2 ভ্যালু 1 বাই 1 মাইনাস কস পাই বাই 2 ভ্যালু 0, 1 অ্যান্সার বি, 60 এর অ্যান্সার বি। নেক্সট দেখো 61, এটাও সেম, একদম সেম টু সেম, তাহলে dx বাই dt ইকুয়াল টু a, এটা থাকছে 2 প্লাস 2 cos 2t, ঠিক আছে, সাইন এর ডিফারেন্সিয়েশন cos হয়ে যাবে, এখানে 2 থাকার জন্য 2 একটা থাকবে, তারপর dy dt ইকুয়াল টু এটা a থাকছে, আর এটা ডিফারেন্সিয়েশন 0, আর cos এর ডিফারেন্সিয়েশন কি হয়ে যাবে মাইনাস সাইন, তাহলে একটা 2 আছে, 2 থাকছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল সাইন 2t আগের মতো। এবার আবার আমাদের কি বের করতে বলেছে dy dx, তাহলে এইটাকে এইটাতে ভাগ করতে হবে, 2a সাইন 2t বাই a, এইখান থেকে 2টা কমন নিয়ে নাও, 1 প্লাস cos 2t, তাহলে এটা এটা কেটে গেল, তাহলে এখানে সাইন 2 থিটা ভাবনা 2 সাইন টি cos t বাই 1 প্লাস cos 2 থিটা হচ্ছে 2 cos স্কোয়ার থিটা, তাহলে এখানে 2 2 কেটে যাচ্ছে, আর একটা cos কেটে গেল, তাহলে সাইন বাই cos থাকছে, তাহলে কি দাঁড়াচ্ছে tan, tan t, অ্যান্সার এ, ঠিক আছে, বুঝতে পারলে আশা রাখি। এখানে বোঝা না বোঝার কোনো অসুবিধা নেই, কারণ কি বলো, বুঝতে পারলে এখানে
এটা আমরা তো জানি 1 প্লাস cos 2 থিটা ইকুয়াল টু 2 cos স্কোয়ার থিটা, আর এখানে তো sin 2 থিটার ফর্মুলা 2 sin থিটা cos থিটা, তাহলে cos একটা cos কেটে গেল, ঠিক আছে, এখানকার একটা cos এখানকার একটা cos কেটে গেল, তাহলে নিচে একটা cos থাকছে উপরে একটা sin বাই cos tan হয়, ইটস কমপ্লিট। এরপর 62 আগে x ইকুয়াল টু এটাকে cos করে নাও, cos ইনভার্স হয়ে গেলে কি উল্টে যাবে 1 মাইনাস টি স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ার, এটা হচ্ছে 2 tan ইনভার্স টি, 2 tan ইনভার্স x এর সূত্র আর কি, 2 tan ইনভার্স টি, আর এইটা y ইকুয়াল টু এটা 3 tan ইনভার্স টি, ঠিক আছে, 2 tan ইনভার্স x এর ফর্মুলা 3 tan ইনভার্স x এর ফর্মুলা সেই ফর্মুলাটা দিয়ে দেওয়া আছে ফর্মুলা, তাহলে একবার ডিফারেন্সিয়েশন করে দাও, dx dt ইকুয়াল টু 2 বাই কি দাঁড়ায় tan ইনভার্স x এর 1 বাই 1 প্লাস x স্কয়ার, তাহলে 1 প্লাস t স্কয়ার, তারপর এটা ডিফারেন্সিয়েশন করে দাও dy dt, তাহলে এটাও 3 বাই 1 প্লাস t স্কয়ার, তাহলে এবার আমাদের বের করতে বলেছে dy dx, dy dx মানে কি দাঁড়াচ্ছে, এটাকে এটাতে ডিভিশন করব, তাহলে কি দাঁড়াচ্ছে 3/2, তাই না, এখানে যদি লিখতে চাও 1 প্লাস টি স্কোয়ার আর এটা 1 প্লাস টি স্কোয়ার, তাহলে এটা কেটে যাচ্ছে 3/2, ওই একবারে এই জন্য 3/2 লিখছিলাম, ঠিক আছে, 3/2 অ্যান্সার অপশন সি। নেক্সট ওয়ান 63, এইটা তো আমাদের জানা আছে ফর্মুলা, আগে এটা লিখছি, এটা হচ্ছে 3 সাইন ইনভার্স টি, এইটা কিন্তু আমাদের ফর্মুলা জানা নেই, তো আমি বলে দিচ্ছি এটা হচ্ছে 4 cos ইনভার্স x এর ফর্মুলা নেই তোমাদের, যদি ওইটা রাখো এই ফর্মুলাটা একটু শিখে নাও, ঠিক আছে, যদি এটা দিয়ে ডিফারেন্সিয়েশন করো অনেক বড় হয়ে যাবে, তো একটু শর্ট তোমাদের শিখতে হবে, এটা হচ্ছে 4 cos ইনভার্স t এর ফর্মুলা, মানে 4 cos ইনভার্স x এর ফর্মুলা অ্যাপ্লাই করলে এটা আসবে, ঠিক আছে, কোনো এক্সট্রা দরকার নেই, এটা মনে রাখো একটু, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে dx বাই dt ইকুয়াল টু, তাহলে কি দাঁড়াচ্ছে 4 একটা মাইনাস থাকে √1 মাইনাস টি স্কোয়ার, এটা আমাদের cos ইনভার্সের ফর্মুলা, আর এটা dy dt, তাহলে উপরে 3 থাকছে, এটা 1 মাইনাস টি স্কোয়ার √, এবার তাহলে dx dy dx বের করতে বলেছে, তাহলে ওটাকে এটাতে ভাগ করতে হবে, তাহলে এটা কেটে গেল, তাহলে -3/4 দরকার আছে কি আগেরটার মতো দেখানোর, -3/4 অপশন সি। আজকে ডিফারেন্সিয়েশনের সেকেন্ড পার্ট 63 নাম্বার পর্যন্ত কমপ্লিট করছি, ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আশা রাখি তোমরা ক্লাসটা এনজয় করেছো, যে কোনো নাম্বারে কোনো প্রবলেম হলে বুঝতে অসুবিধা হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সবসময় তোমাদের পাশে আছি, তোমাদের অ্যান্সার যথাযথ পাবে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো।